বাবার যে স্যাক্রিফাইস, উনি একটা জায়গায় পজিশন থেকে মুভ করেছেন, হিল বি গোয়িং আপওয়ার্ড। হঠাৎ করে একদিন সে আমাকে বলো না, উই আর গোয়িং ব্যাক টু সিলেট। আস্কড হিম সেভারাল টাইমস, why are you taking such decisions? Media is behind you, people are behind you, everybody wants you, why do you want to go back? বলে you'll understand when the right time comes. উনি আমাকে বললেন, কখনো একটা বট গাছের নিচে ছোট একটা গাছ বড় হতে পারে না, তুমি কখনো ওই বট গাছের ছায়ার উপরে যেতে পারবে না। জিএম আন্ডারে যখন আব্বু আমাকে দেন, তুমি কি শিখতে চাও নাকি ইউ ওয়ান্ট টু বি আ ড্যাডিজ বয়? ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, তোমাকে যার আন্ডারে আমি দিব, ইউ হ্যাভ টু রেসপেক্ট হিম অ্যাজ ইয়োর বস। আব্বু আমার জিএম সাহেবকেও ডেকে এসে বলছেন, ইউ হ্যাভ টু ট্রিট হিম লাইক ইয়োর এমপ্লয়ি। গালি দিতে হলে গালি দিতে হবে, গালি দিতে পারে না ঠিক আছে, বুঝাইতে হবে। আপনি যখন একটা নতুন কিছু শুরু করেন, আপনি আপনার চিন্তা দিয়ে শুরু করতেছেন, বাট ব্লেন্ডিং ইয়োর আইডিয়া উইথ দ্য জেনারেশন দ্যাট হ্যাজ জাস্ট ফিনিশ দেয়ার আইডিয়া ইজ ভেরি ডিফিকাল্ট। এই যে মিশ্রণটা, এই ব্ল্যান্ডটা, এটা কিন্তু সহজে হতে চায় না। স্পেশালি যারা বিজনেস করতে যায় বা উদ্যোক্তা হতে যায়, তারা কোন পয়েন্টটা বুঝে না, রিয়েলাইজ করে না যে ফ্যামিলি কোন জায়গাটায় এত ক্রিটিক্যাল হয়। কি অনেকে যখন টাকা পয়সা হাতে নিজের চলে আসে, মাথা ঠিক থাকে না, হার্ট ঠিক থাকে না, তারপর উই স্টার্ট ডুইং থিংস দ্যাট উই আর নট সাপোজ টু ডু। আমি এটা এয়ারলাইন্সের মালিক হবো, ভাই আমি এয়ারলাইন্স বুঝি না, আমি কি এয়ারলাইন্সের মালিক হবো? আই শুড নো মাই পজিশন। আপনি কেন বাংলাদেশে আছেন? হ্যাঁ, আপনি বলতেছেন বাইরে গিয়ে আমার লাইফস্টাইল উড বি দ্য সেম। নো, ইট ওয়ন্ট বি দ্য সেম। ইউল বি ট্রিটেড এজ এন ইমিগ্রেন্ট। আই ওয়াজ অ্যাকাস্টমড টু হোয়াট ইজ হ্যাপনিং উইথ মাই কোম্পানি। হ্যাঁ, আমার হয়তো এক্সপিরিয়েন্স কম, বাট আমি তো দেখতেছি না আমার বাবা কি করতেছে, কি স্ট্রাগল দে হ্যাভ কাম অ্যাক্রস। টাকা দিলে তো সব হয়, এক্সপিরিয়েন্স ইউ ক্যান বাই উইথ মানি। তখন আমরা জিরো পুঁজি থাকবে, তখন কিন্তু আপনি 1x করলে 0 into 1 কি হবে? +1 করতে হবে, তখন ইনটু করতে পারবেন না। বাট ওয়েন ইউ হ্যাভ পুঁজি, ওয়েন ইউ হ্যাভ ক্যাপিটাল, তখন এটা কিন্তু মাল্টিপ্লাই করা যায়। পেসিমিস্টিক পিপল এই দুনিয়াতে ভর্তি। ওরা বলবে আচ্ছা ও তো ওর বাবার টাকা দিয়ে করছে, হ্যাঁ ও তো ওয়েল অফ, হ্যান ত্যান। ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অপরচুনিটি দিয়েছে, আই এম গ্র্যাবিং ইট এন্ড আই এম মেকিং ইট ডাবল, আই এম মেকিং ইট ট্রিপল। বেশিরভাগ মানুষ যেটা বুঝে না, whenever we get a chance to sit in the chair, we think about us. ওকে, এই ইনফরমেশন পাইছি, এটা বাইরে শেয়ার করা যাবে না, শেয়ার করলে ভাই ও আমাতে আগে করে ফেলবে। এই মাইন্ডসেটটা রং। আমরা অনেক কম গল্প শুনি বা কেস স্টাডি পড়ি যারা ধরেন বাংলাদেশে কয়েক ডেকেড ধরে হাজার হাজার এমপ্লয়ি নিয়ে বেতন দিচ্ছে, বোনাস দিচ্ছে, রিওয়ার্ডস দিচ্ছে, গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে, এবং তাদের যে পার্সপেক্টিভটা, সেটা আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে আরো বেশি ভ্যালুয়েবল, বিকজ দে আর রানিং দ্য শো ফর আ সিগনিফিকেন্টলি লঙ্গার পিরিয়ড অফ টাইম। সেই জায়গাটা থেকে ইউ আর কনসিডারেবলি ইয়াং। চ্যালেঞ্জগুলো কি যেটা আপনি দেখেন আপনার জায়গা থেকে, হোল্ডিং সাচ আ ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স পজিশন ইন ডিফারেন্ট বোর্ডস অ্যান্ড টেবলস? ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আজকে আমাদের পডকাস্ট গেস্ট নাহিয়ান ভাই, যিনি ফখরুদ্দিন ব্রাদার্সের ডিরেক্টর। ফখরুদ্দিন ব্রাদার্স 1977 থেকে তাদের যাত্রা শুরু, এবং তারা বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা এবং পাথরের ইম্পোর্টার। এছাড়া তাদের অনেকগুলো বিজনেস অ্যাভিনিউ আছে, 5 স্টার হোটেলস থেকে শুরু করে, কমিউনিকেশন থেকে শুরু করে, ডেফিনেটলি ইম্পোর্ট এক্সপোর্ট। সেই জায়গাটা থেকে নাহিয়ান ভাই আমাদেরকে আলোকিত করবেন অ্যাজ আ কনসিডারেবলি ইয়াং ডিরেক্টর, কিভাবে এত বড় একটা এম্পায়ার থেকে আমরা কি কি লিডারশিপ অ্যান্ড বিজনেস লেসেন্সগুলো আমরা শিখতে পারি। দুইটা বিষয় আমাকে খুব অবাক করে। যে পরিমাণ মানুষ আমার পডকাস্ট দেখে, এটা অসম্ভব উৎসাহজনক, কিন্তু যারা আমার পডকাস্ট দেখছেন তার 80% আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না। একটা অনুরোধ করছি, আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তাহলে আমার কন্টেন্টের কোয়ালিটি, টপিক সব কিছু যেমন একদিকে অনেক বেশি আরও ইমপ্রুভ করবে, আবার আপনারা নিশ্চিত থাকতে পারেন আমার কোনো ভিডিও বা পডকাস্ট আপনারা মিস করবেন না। সো প্লিজ সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম নাহিয়ান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভেরি গুড টু হ্যাভ ইউ টুডে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। ইউ আর ওয়ান অফ দ্য ফার্স্ট গেস্ট যারা খুব ম্যাচিওর্ড একটা বিজনেসে আছেন, এবং যারা আমাদেরকে অনেকগুলো রিফ্লেকশন দিতে পারেন যে হাউ ইট ইজ লাইক টু রান ম্যাচিওর্ড কোম্পানি। সো ভাইয়ের অনেকগুলো পরিচয়, এর মধ্যে ডেফিনেটলি উনি বর্তমানে এফবিসিসির ডিরেক্টর, ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট ডিরেক্টরস অফ এফবিসিসিআই। ফখরুদ্দিন ব্রাদার্সের ডিরেক্টর, ডেফিনেটলি আপনি এবং আপনার ফ্যামিলি প্রাউড ওনার্স, অ্যান্ড দ্যাটস আ হিউজ কোম্পানি, স্পেশালি কয়লা সেক্টরে, মানে সো ইটস অ্যান এম্পায়ার অন ইটস ওন। অ্যান্ড এট দ্য সেম টাইম শুধুমাত্র 30 বছর বয়সে আপনি সিলেট চেম্বার অফ কমার্সের ডিরেক্টর ছিলেন, উইচ ইজ হার্ড টু অ্যাচিভ, ভেরি হার্ড টু অ্যাচিভ। সো ভাই, আমি যে জায়গাটা স্টার্ট করতে সেটা হচ্ছে কি যে আমরা অনেক সময় অনেক উদ্যোক্তাদের গল্প শুনি যারা খুব ছোট ছোট জায়গা থেকে স্টার্ট করছে, অ্যান্ড স্ক্র্যাচ করে তারা একটা 10 কোটি 100 কোটি টাকার কোম্পানি বানানোর চেষ্টা করতেছে, উইচ ইজ গ্রেট। বাট এট দ্য সেম টাইম আমরা অনেক কম গল্প শুনি বা কেস স্টাডি পড়ি যারা ধরেন বাংলাদেশে ফর অলমোস্ট লাস্ট কয়েক ডেকেড ধরে একটা ব্যবসাকে হাজার হাজার এমপ্লয়ি নিয়ে ব্যবসার বেতন দিচ্ছে, বোনাস দিচ্ছে, রিওয়ার্ডস দিচ্ছে, গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে, এবং তাদের যে পার্সপেক্টিভটা, সেটা আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে আরও বেশি ভ্যালুয়েবল, বিকজ দে আর রানিং দ্য শো ফর আ সিগনিফিকেন্টলি লঙ্গার পিরিয়ড অফ টাইম। তো সেই জায়গাটা থেকে ইউ আর কনসিডারেবলি ইয়াং। সো এটার চ্যালেঞ্জগুলো কি যেটা আপনি দেখেন আপনার জায়গা থেকে, যে ওয়েন ইউ আর রানিং সাচ আ হোল্ডিং সাচ আ ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স পজিশন ইন ডিফারেন্ট বোর্ডস অ্যান্ড টেবলস?
থ্যাংক ইউ। এটা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যেমন উদ্যোক্তা কিন্তু হওয়াটা সহজ না। উদ্যোক্তা যারা হয় তাদের প্রতি আমার অনেক সম্মান, অনেক রেসপেক্ট। দে ডু অফকোর্স অনেক হার্ডওয়ার্ক করেই ওনারা ওই জায়গায় যায়। বাট একটা ম্যাচিওর্ড বিজনেস, right away finishing your school and universities and sitting in the chair and running a matured business is difficult. কারণ কি তখনই আমরা দেখি যে ওই যে আমরা ট্রানজিশনাল পিরিয়ডটা হয় বা আপনি যখন দায়িত্বটা নেবেন, দায়িত্বটা কিন্তু তখনই আপনাকে বোঝা যায় আপনি কতটুকু কেপেবল অফ ডুইং ইট। সো সে ফর এক্সাম্পল, আমি আমার এক্সাম্পলই দিই। যদি আমার বাবারা উই আর এ জয়েন্ট ফ্যামিলি, আমাদের ব্যবসা বাণিজ্য, থাকা খাওয়া, উই আর অল টুগেদার, উই ডু ইট টুগেদার, উই আর এ ফ্যামিলি। তো আমি যখন আমার ইউনিভার্সিটি যখন শেষ করি, তো আমি আই হ্যাভ কাম জয়েন মাই ফ্যামিলি বিজনেস। তো এর আগে আমি সব একটা চাকরি করি, ইটস এ ভেরি স্মল পিরিয়ড অফ টাইম, বাট দ্যাট ডাজেন্ট কাউন্ট, দি এক্সপিরিয়েন্স ডাজেন্ট কাউন্ট। তো আমার ইউনিভার্সিটি শেষ হওয়ার পরে আমার বাবা হঠাৎ করে একদিন বললেন, ইয়োর ট্রেনিং উইল বি ডান ইন সিলেট। সো ট্রেনিং মানে কি, মাই ফাদার উড বি মাই ট্রেনার and then I'll be put into some departments under my company, under some managers and stuff. তো আমার বাবা আমাকে সিলেটে নিয়ে গেলেন, উনিও সিলেটে। I won't do anything. Before that, my father was the president of Chittagong Stock Exchange. Just উনি স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্সিটা শেষ করেছেন যখন আমি ইউনিভার্সিটিতে শেষ করি। ইটস এ পিক পিরিয়ড ফর হিম। মানে এরপরেই কিন্তু নেক্সট লেডারটা, মানে বাবার যে স্যাক্রিফাইস, ওয়ার ইট কামস, ইটস এ পিক। এটা কিন্তু লেডার কিন্তু তখনই মনে হচ্ছে উনি একটা জায়গার স্থান থেকে পজিশন থেকে মুভ করেছেন, হিল বি গোয়িং আপওয়ার্ড, অ্যান্ড হি ওয়াজ ইন আ ভেরি পজিটিভ ট্রেজেক্টরি টু মুভ আপওয়ার্ডস, মাই ফাদার ব্যাক দেন আর কি। হঠাৎ করে একদিন সে আমাকে বলো না, উই আর গোয়িং ব্যাক টু সিলেট, আই এম ফ্রম সিলেট, উই আর গোয়িং ব্যাক টু সিলেট, উই উইল গো ব্যাক, উই উইল start working in our own company. I was confused. I was asked him several times, why are you taking such decisions? Media is behind you, people are behind you, everybody wants you, why do you want to go back? তখন সে আমাকে কিছু বলে নাই, বলে you'll understand when the right time comes. I just got married. তো আব্বু আমাকে বললেন যে you will be a father a day, you will understand what it is. But আমার সাথে না এটা মানে it doesn't match. মানে what's there to do he retiring and what's there to do being a father? মানে he is an absolute মানে জেন্টলম্যান। আমার বাবার মতো বাবা, সবার বাবাই ঠিক আছে, মানে আই হ্যাভ এ ডিফারেন্ট, মানে আমি আইডলাইজ মাই ফাদার। সো আমার ওই কোয়েশ্চেনগুলো আসা শুরু হলো, ওয়াই কান্ট ইট বি হি উড স্টে হিয়ার, ডু হিজ জব, অ্যান্ড দেন হি কান্ট বি আ ফাদার? মানে হোয়াটস দ্য মেসেজ দ্যাট আই এম মিসিং? আমাকে উনি বলেন নাই, অনেক কিছু বলার পরে বলেই নাই সে। তো আমরা গেলাম সিলেটে, আই স্টার্টেড ওয়ার্কিং। For the first 1 or 2 weeks I've been trained under him. Then he put me to a department. আমাদের সব থেকে ছোট যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে উনি আমাকে এঙ্গেজ করলেন আন্ডার এ জিএম। তখন জিএমের কাছে এই মানে ইটস রিলেটেড, এই জন্য আমি কথাগুলো বলতেছি, কারণ জিএমের আন্ডারে দিলেন এবং জিএমের আন্ডারে যখন আব্বু আমাকে দেন, আব্বু আমাকে বলছেন, তুমি কি শিখতে চাও নাকি ইউ ওয়ান্ট টু বি আ ড্যাডিজ বয়? আই সেড আই ওয়ান্ট টু লার্ন। তখন আমার বাবা বললেন, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, তুমি যখন তোমাকে যার আন্ডারে আমি দিব, জিএম হোক আর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হোক, তুমি যখন যাবা, ইউ হ্যাভ টু রেসপেক্ট হিম অ্যাজ ইয়োর বস। তুমি যদি তাকে বস না মানো, তুমি কখনো শিখতে পারবে না। দ্য মোমেন্ট আই পুট ইউ ইন দ্যার, you have to be his employee, not my employee, because you are under his department, and his department's issues and whatever he does resolve the problem, এটা উনি করবে। তো উনি তোমাকে ইনস্ট্রাক্ট করবে কি করতে হবে। That was right after my university, আমার বাবার এটা আছে ওইটা আছে, but I'm this sort of questions starts to coming any given data, যে কোনো কারোর মধ্যে আসবে। কিন্তু it is such important for a person's life as an entrepreneur, কারণ কি যখন এটা বললেন তখন আমাকে বললেন, তাহলে তুমি ওনার আন্ডারে কাজ করবা, কাজ করে তুমি শিখবা। এখন তোমার জিএমও কিন্তু সেম করতে হবে। জিএম যদি তোমাকে বস মনে করে, তাহলে ঠিক আছে বাবা, আমার চেয়ারম্যানের ছেড়ে আমি ওর সাথে এত বেশি কথাবার্তা বলা যাবে না, তাহলে কিন্তু তুমি শিখতে পারবা না। সো আব্বু আমার জিএম সাহেবকেও ডেকে এসে বলছেন, ইউ হ্যাভ টু ট্রিট হিম লাইক ইউর এমপ্লয়ি। গালি দিতে হলে গালি দিতে হবে, বুঝাইতে হবে। আপনি গালি দিতে পারেন না, ঠিক আছে, বুঝাইতে হবে। দিস ইজ এক্স্যাক্ট ওয়ার্ড হি ইউজড, বুঝাইতে হবে। এটা এভাবে করতে পারবেন না, আপনি ওভাবে করতে হবে। সো এটা করার কারণে আই লার্নড। সো 3 months আই হ্যাড এ ট্রেনিং আন্ডার দ্য জিএম। আমাদের জিএম সাহেব আমাকে অনেক বুঝাইলেন। আই কেম অ্যাক্রস আ লট অফ প্রবলেমস, আই হ্যাভ এনকাউন্টার্ড দেম, সো দ্যার ওয়াজ এ লার্নিং। করার পরে one fine morning my father has put me to that organization as a head, so the GM goes under me তখন, and as a head, and you will be taking all the decisions, finance,
ইউনো এটা অবশ্য আমার বাবারা মানে আমাদের বাবা চাচাদের একটা বোর্ড আছে, এটা আমার বাবা একা সিদ্ধান্ত দেন না। সো আব্বারা 4 ভাই মিলে সিদ্ধান্ত নিলেন, ওকে হি ইজ রেডি, পুট হিম অ্যাজ এ হেড অফ দিস, মানে আমাদের তো একটা গ্রুপ অফ কোম্পানি। সুস্থ সম্পর্ক খুঁজতে খুঁজতে মানুষের অসুস্থ হওয়ার মতো অবস্থা। জরিপ বলছে বাংলাদেশে যত বিয়ে হয় তা প্রথম 10 বছরের মধ্যে 32% ডিভোর্স হয়ে যাচ্ছে। আবার যারা বিয়ে করছে তারা 10 বছরের মধ্যেই তার 57% মনে করছে তারা ভুল মানুষকে বিয়ে করছে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর পালকি, যে আপনার এই সমস্যাটাই সমাধান করবে। আপনি যদি প্রবাসী হন অথবা আপনি যদি বাংলাদেশে এমন কেউ হন যে প্রথমবার বিয়ে অথবা ডিভোর্সের পরে আবার বিয়ের চিন্তা করছেন, চেক আউট পালকি। আমাদের নাম্বার অফ বিজনেসেস আছে আলহামদুলিল্লাহ। সো অ্যামাং দেম সব থেকে ছোটো যে কনসার্ন ওটা হচ্ছে আমাদের হোটেলটা, সিলেটে যে হোটেল স্টার প্যাসিফিক আছে ওটা সব থেকে ছোটো কনসার্ন আলহামদুলিল্লাহ। সো ওই কনসার্নে আব্বা আমাকে বললেন যে, আব্বা চাচারা বললেন যে ওকে ইউ ফ্রম নাও অন ইউ উইল টেক দ্য ডিসিশনস অফ এভরিথিং। আই সেড ওকে ফাইন। প্রথম ধরেন I was feeling good. When the responsibilities started kicking in, then you get to know, okay, no, this is tough. So এইভাবে করতে করতে আলহামদুলিল্লাহ I have made profit and everything. I have shown progress. Not profit, I've shown progress. তো প্রোগ্রেসটা বিকজ ওখানেও গিয়ে আবার ওই যে আপনার একটু আগে বললেন না যে মানে হাউ ডু ইউ ম্যানেজ একটা ম্যাচিওর কোম্পানি। আপনি যখন একটা নতুন কিছু শুরু করেন আপনি আপনার চিন্তা দিয়ে শুরু করতেছেন, বাট ব্লেন্ডিং ইয়োর আইডিয়া উইথ দ্য জেনারেশন দ্যাট হ্যাজ জাস্ট ফিনিশ দেয়ার আইডিয়া ইজ ভেরি ডিফিকাল্ট। আমার বাবা চাচারা কিন্তু কোনো কনজারভেটিভ চিন্তাভাবনা করেন বা খুবই কনজারভেটিভ মানে ভাবে দে ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড। লো রিস্ক লো গেইন। হ্যাঁ, একদম লো রিস্ক লো গেইন। আমাদের বাবা হচ্ছে কি, বাবা আমি ব্যাংকের ইন্টারেস্টে কোনো ব্যবসা করবো না, ব্যাংকের লোনে কোনো ব্যবসা করবো না, আমার যা আছে উই হ্যাভ টু বি এ লেভারেজ ফ্রি কোম্পানি, আমার যা আছে তা দিয়ে তুমি বড় হো। আর আমি তো আজকে থেকে করি না। সো দ্যাটস ওয়াই দ্য ফাউন্ডেশন ইজ সো স্ট্রং আমাদের কোম্পানি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু উই আর এ লেভারেজ ফ্রি কোম্পানি আলহামদুলিল্লাহ। সো এভাবে করতে করতে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু আলহামদুলিল্লাহ উই হ্যাভ কাম টু আস পজিশন। তো করার পরে সো আমরা ওখান থেকে মানে নিজে থেকে করা শুরু হলো আমাদের। তো আব্বা আমি যখন বললাম যে ওকে আই হ্যাভ দিস আইডিয়া দ্যাট আইডিয়া উই নিড দিস ইনভেস্টমেন্ট, মানে এভাবে নতুন কিছু করা যায়। সো আই স্টিল রিমেম্বার তখন একটা ওপেন ডাইনিং স্টাফ করা, বুফে করা, অল দিস ওয়ার নিউ তখন, যদি ইট ওয়াজ ইন দ্য মার্কেট, বাট সিলেটের জন্য রিলেটিভলি ইট ওয়াজ ভেরি নিউ। সিলেটে এটা কিন্তু খুব বেশি চলতো না। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট বিজনেস, তুমি কিছু জানো না, তুমি এটা করলে কিছু হবে না। সো এই যে মিশ্রণটা, এই ব্ল্যান্ডটা, এটা কিন্তু সহজে হতে চায় না। আপনি নর্থ পোল অ্যান্ড সাউথ পোল ইউ ক্যান নেভার ম্যাচ ইন এ ম্যাগনেট, ইট ক্যান নট হ্যাপেন। সো আমার ওই জায়গাটা একটা চ্যালেঞ্জ, যে আই এম দ্য এল্ডেস্ট সান ইন দ্য ফ্যামিলি। আমার ইমিডিয়েট ছোটো যিনি হচ্ছে আমার বড় চাচার ছেলে, সে তখন পড়ালেখা করে, সেও মানে হি ইজ নট ডান উইথ হিজ স্টাডিজ। তো আই ওয়াজ অনলি ওয়ান, অ্যান্ড ওর সাথে আমার গ্যাপ হচ্ছে গিয়ে প্রায় 7 years। আমার ছোটো ভাইয়ের সাথে আমার গ্যাপ হচ্ছে গিয়ে প্রায় 7 years। সো আমি তো প্রথম যেমন ওদের জন্য এখন কিন্তু থিংস আর গেটিং ইজিয়ার, কারণ আব্বুরা এখন দে গট ইউজ টু দ্য প্ল্যাটফর্ম। ওকে, এটা নতুন জেনারেশন এইটা, জেনারেশন ওইটা। সো দে গট দি কনসেপ্ট অফ হোয়াট হ্যাপেন্স। সো আমরা শুরু করলাম, আই হ্যাড টু গো থ্রু আ লট অফ হার্ডশিপ টু মেক দেম আন্ডারস্ট্যান্ড দিস ইজ সামথিং দ্যাট ইউ রিকোয়ার। কারণ of course experience is needed, of course their guideline, without that nothing would happen. Otherwise তো আপনি দেখতেন সব এন্টারপ্রেনার হচ্ছে গিয়ে সাকসেসফুল। আপনি কয়টা এন্টারপ্রাইজ দেখেন আপনি সাকসেসফুল আছে এখন পর্যন্ত? আপনি শুরু করবেন, আপনি ইনভেস্টার, অনেক আছে কিন্তু ইনভেস্টার থেকে টাকা নিচ্ছে, নিয়ে কিন্তু টাকা ফেরত দিতে পারছে না। এটা কিন্তু একটা মেজর ক্রাইসিস কিন্তু, কারণ কি হি থিঙ্কস ইন আ ওয়ে বাট ল্যাক অফ এক্সপিরিয়েন্স এটাকে পুরো মেরে দেয়। এই কারণে ধরেন আমার মানে এটা আই এম থ্যাঙ্কফুল টু মাই অলমাইটি আলহামদুলিল্লাহ টু put me in a family who comes from a business background. আমার দাদা থেকে ব্যবসায়ী, we are a 3rd generation business, but যুদ্ধের সময় আমাদের অনেক মানে it was a flip around. তো ওখান থেকে আমার বাবারাও আবার শুরু করেন, আমার বাবা, তারপরে আমার চাচা comes in. আমার বাবা is the eldest son in their generation, so he starts in, then he মানে উনি ওনার সব ভাই, আমার দাদা কিন্তু মারা গেছেন তখন আর কি, তো উনি ওনার সব ভাইদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ ওই যে ওই একত্রতা রাখছেন এবং করে এটা এখান থেকে ব্যবসাটা এত বড় হয়। তো এটা ওয়াজ ডিফিকাল্ট ফর মি টু ব্লেন্ড উইথ মাই তো প্রোগ্রেসিভ মাইন্ডসেট ছিল আমাদের। আমার বাবারও প্রোগ্রেসিভ মাইন্ডসেট ছিল, যেটা বলছে আচ্ছা ঠিক আছে দেখি সে কী করতে চায়। ছোটো 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 বেবি স্টেপ করে সে আমার বলছে ওকে ইউ স্টার্ট, ইউ ডু দিস, ইউ ডু দ্যাট, না এটা করা যাবে না। যখন এই রিস্কটা একটু বড় হয়ে যেত ওকে হি পুটস হিজ হ্যান্ড আউট। তো করতে করতে একটা সময় দেখা গেল কি আব্বা দেখতেছেন বা আমার চাচারা দেখছেন যে না, ইট স্টার্টেড গিভিং রেজাল্টস।
ইমিডিয়েটলি তো রেজাল্ট হয় না, বাট ইট স্টার্টেড গিভিং রেজাল্টস। তখন আব্বারা স্টার্টেড বিলিভিং ওকে নো দ্য নিউ জেনারেশন হ্যাজ সামথিং টু ডু উইথ দিস নিউ ওয়ার্ল্ড। আমরা উই হ্যাভ কাম মেবি 20 years ahead of our thinking. নাও যেমন আমি আমার ছেলের থেকে কিন্তু কম চিন্তা, মানে আমার ছেলের সাথে আমার কিন্তু ম্যাচ করবে না, ইট ইজ ভেরি নর্মাল। ও অন্য লেভেলে চিন্তা করবে। যেমন আমাদের ব্যবসা হচ্ছে এখনকার সময়, আই এম 37 নাও, বাই দ্য টাইম আই বিকাম সে 47, আমার কিন্তু মাইন্ডসেট এই 37এই পড়ে থাকবে, বিকজ আমার ব্যবসা শিখছি আমি কিন্তু ধরেন 30 থেকে শুরু করে আমি ব্যবসা শিখছি, তো আমার এই শিক্ষাটাই কিন্তু আমার মাথায় রেজিস্টার্ড হয়ে থাকবে। সো আফটার 20 years মাই সান উড বি থিঙ্কিং ইট ইন এ ডিফারেন্ট ওয়ে, তো ওর সাথে কিন্তু আমার ম্যাচ করবে না। ওই ব্লেন্ডিংটা আমারও মনে রাখতে হবে অ্যাজ আ ফাদার, যে ওই ব্লেন্ডিংটা কীভাবে করা যায়, ওকে কীভাবে কমফোর্ট করা যায়। সো উনি আমাকে ওই যে আপনাকে বললাম ওয়ান ফাইন মর্নিং, সে ওই যে গল্পতে আমরা ছিলাম, এটা মনে পড়ছে মাত্র। সো আমরা সিলেটে চলে যাব আমার বাবা বললেন, তো আমরা সিলেটে চলে গেছি। তো ওনাকে আমি এটার পরে সে আমাকে ট্রান্সফার করে দিল আমাদের আরেকটা কনসার্নে, একটু বড় কনসার্নে, আমাদের কনস্ট্রাকশন সাইডে আমাকে দিল, ওটাতে একটু ভেজাল বেশি, ওটাতে দিল। আমাকে বললো দেখি হোয়াট ইউ ডু। So I started doing. So I asked him, you didn't give me that answer. Why did you come to Sylhet all of a sudden? You said, I'll understand. Can I have an answer? একদিন এরকম ইফতারের টেবিলে উনি আমাকে বলতেছেন, ইফতার করতেছি আমরা। সো ইফতারের আগে আবার আমাদের দোয়াটা, আব্বু কিন্তু আমাদের ফ্যামিলিতে দোয়া করান, চাচারা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। ইফতারের পরে মাগরিবের নামাজ পড়ে আমরা ডিনারে বসছি। তখন আব্বা আমাকে বললেন যে ওকে লেট মি আনসার ইউ নাও, ওয়াই আই কেম ব্যাক টু সিলেট অ্যান্ড ওয়াই ডিড আই লিভ। খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন ওরা। উনি আমাকে বললেন, কখনো একটা বট গাছের নিচে ছোট একটা গাছ বড় হতে পারে না, তুমি কখনো ওই বট গাছের ছায়ার উপরে যেতে পারবে না। সো হোয়াট হি মেন্ট, ইফ আই ওয়াজ আন্ডার হিজ শ্যাডো, সবসময় যদি ওনাকেই যদি আমি ওনার হেল্প চেয়ে যদি আমি বড় হতে চাই, আমি কখনো বড় হতে পারবো না। আই ক্যানট গো ওভার হিজ শ্যাডো। উনি ক্লিয়ারলি বলছেন, বাবা আমি চাই তুমি আমার থেকে বড় হও, যদি তুমি আমার থেকে বড় হইতে চাও ইউ হ্যাভ টু গো ওভার, মানে আউটসাইড মাই শ্যাডো, আমার শ্যাডো থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে। Only then you'll become big. And it hit me so hard. Mane, think about his sacrifice. Think about what he has done. Mane, he was in a positive trajectory, remind you again. Mane, from here he could be going to places. You know, he had that opportunity and was such a bright star, amar baba. তখনকার সময় ব্যবসা থেকে শুরু করে সব কিছু। So, you know, it gave me an emotional kickback. বলে আমার বাবা আমার জন্য কি করতেছেন আর আমি কি করলাম আমার বাবার জন্য। সো ওই দিন থেকে একটা ফ্যামিলি ভ্যালিউ আমার ভিতরে অনেক বেশিভাবে গ্রো করে। তো একটা মানুষের, আমি আপনাকে একটু আগে বলতেছিলাম যে হাউ ডু ইউ ডিফাইন এ পারসন, ও কোন ফ্যামিলি থেকে আসে, ওকে, বা হোয়াট ইজ হিজ ব্যাকগ্রাউন্ড। আমরা সবসময় কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চেক করি। ইভেন আপনি যদি ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট করতে চান, দে ডু ইয়োর KYC, নো ইয়োর ক্লায়েন্ট, দে ডু দিস। তো KYC করার সময় কিন্তু বাবার নাম, আপনার পাসপোর্ট, এভরিওয়ার ইয়োর ফাদার is there. That is where you learn your family value. A core value comes from your family. এটা কারণ কি, why do people do KYC? এবং মানুষজন কেন বাবা বা ফ্যামিলি কেন দেখে? ফ্যামিলিটা দেখে বিকজ your value system grows from there. আজকে আমি ইফ আই কাম ফ্রম নোওয়্যার, আমি যদি আমার বাবার সাথে ডিটাচ থাকতাম সে ফ্রম মাই চাইল্ডহুড অর মেবি রাইট আফটার মাই স্কুল, যেটা বিদেশে বেশিরভাগ সময় হয় 18 বছরের পরে দে আর অন দেয়ার ওন, আপনি কিন্তু ওই ফ্যামিলি ভ্যালিউগুলো পাবেন না। It is so important to have your family value. আমাদের জয়েন্ট ফ্যামিলি থাকে, আলহামদুলিল্লাহ, আই এম সো ব্লেসড। আপনি এখানে প্রতিটা ফ্যামিলিতেই কিন্তু অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আছে। জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। এইখানে আমি একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে যে আমার অনেক ফ্যামিলির সাথে কাজ করা হয়েছে, বিকজ দেয়ার মানে মেন্টরিং করা, তাদের যে স্ট্রাগল, বেশ বড় বড় বিজনেস হাউসগুলো বাংলাদেশে, কারণটা সো, এবং আমার দেখছি ডেফিনেটলি মানুষ কেন আমাকে রিচ আউট করে, বিকজ যখন একটা সংকট তৈরি হয়েছে। অ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতেছি বাংলাদেশের বিজনেসগুলার অনেকগুলা, বলা যায় মেজরিটি ইজ ফ্যামিলি রান বিজনেস, একদম ম্যাসিভ বিজনেসগুলোর মধ্যে। এবং তাদের একটা সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে ট্রানজিশন। বলা যেতে পারে তাদের সবচেয়ে বড় থ্রেট অন্য কিছু না, যদি ওই যে SWOT অ্যানালাইসিস করা হয়, স্ট্রেংথ উইকনেস, সবচেয়ে বড় তাদের চ্যালেঞ্জ হচ্ছে ট্রানজিশন। একটা জেনারেশন থেকে একটা জেনারেশনে আসে, দেখা যায় ট্রানজিশনটা যখন স্মুথ হয় না, তখনই বিজনেসটা সিগনিফিকেন্টলি হ্যান্ডিক্যাপড হয়ে যায়। সো এবং এরকম কত কিছুই তো গত 15 বছর 20 বছর আমরা দেখছি পত্রপত্রিকায়। সো অন দ্য আদার হ্যান্ড অফ ইট, মানে আদার সাইড অফ ইট, আমরা যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে যে যারা নতুন উদ্যোক্তা হতে চাইতেছে তারা অনেক ক্ষেত্রেই, because they're so desperate to make it big, to make it grow
ফাস্ট মুভ করার জন্য তারা অনেকে বিয়ে করে না, বিয়ে করলেও সংসারের সময় দেয় না। সো তারা বেবি ফ্যামিলি থেকে তারা সর্ট অফ নিজেদেরকে অ্যালুফ করে ফেলে, বিকজ তারা মনে করে যে এখানে ফ্যামিলির তো কোনো পয়েন্ট নেই, আই ওয়ান্ট টু মেক দ্য বিজনেস রান। সো বিজনেস রান করার জন্য আমাকে দিন নাই রাত নাই, আমাকে বেসিক্যালি অল ইন 24 ঘন্টা আমাকে বেসিক্যালি বিজনেসে ইনভেস্ট করতে হবে। আমি যে আপনার পয়েন্টে আসি, আপনার পয়েন্টটা হচ্ছে কি যে না, এখানে ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট। যে আপনি যদি চান যে এই বিজনেসটা 50, 100, 200 অ্যান্ড মানে অ্যাজ লং অ্যাজ আল্লাহ অ্যালাউজ এটা গ্রো করুক, স্টেবল থাকুক, সেই ক্ষেত্রে ফ্যামিলি ইজ দ্য হার্ট অফ ইট। ফ্যামিলি বলতে ওয়াইফ, কিডস, বাবা মা, চাচা অ্যান্ড অল। মানে ফ্যামিলি কোন জায়গাটায় এত বেশি ইম্পর্টেন্ট বা কোন জায়গায় এত বেশি ভ্যালুয়েবল, অথবা আমাদের স্পেশালি যারা বিজনেস করতে যায় বা উদ্যোক্তা হতে যায় তারা কোন পয়েন্টটা বুঝে না বা রিয়েলাইজ করে না যে ফ্যামিলি কোন জায়গাটায় এত ক্রিটিক্যাল। যে আপনি একটু আগে বললেন না যে দে ডোন্ট ম্যারি, বাচ্চাদেরকে টাইম দেওয়া হচ্ছে না, বাবা মাকে স্পেশালি টাইম দেওয়া হচ্ছে না বিকজ আই ওয়ান্ট টু গ্রো, আমি বাবা মা থেকে দূরে থাকতেছি। অবশ্যই আমাদের সবাই ব্যস্ত, সবারও কিন্তু একটু ল্যাকিংস থাকে। আমি যতই বলি না কেন আই টেক কেয়ার অফ মাই ফাদার নো, আই টেক কেয়ার অফ মাই মাদার নো, আমারও ল্যাকিংস আছে। বাট ফ্যামিলি ভ্যালিউ এখানে আসে কিন্তু আপনার মেন্টাল পিসটা কিন্তু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ টু প্রোগ্রেস। আপনার প্রোগ্রেসিভ মাইন্ডসেটের জন্য আপনি যদি সারাক্ষণ ডিস্টার্ব থাকেন, আপনি যদি সার্বক্ষণিক আপনি যদি চিন্তা করেন হোয়াট ডু আই ডু টু মাই বিজনেস, হোয়াট ডু আই ডু ফ্রম সো অ্যান্ড সো, আমি অমুক থেকে টাকা কেমনে উঠাবো, বা ইউনো দিস ইজ একটা ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টর আছে কিছু যেখানে উই গেট এঙ্গেজ উইথ লট অফ আদার স্টাফস ইন দিস। দুনিয়াতে তো ভাই করার জিনিসের তো অভাব নাই। সো ইউ গেট এঙ্গেজ উইথ XYZ something or someone and you know that keeps on bugging you, তখন আপনাকে প্রোগ্রেসিভ মাইন্ডসেট থেকে কিন্তু সরাই ফেলে, আপনাকে ডিরেল করে ফেলে। ওখানে কামস ইন টু প্লে দ্য ফ্যামিলি ভ্যালিউ অ্যান্ড কোর ভ্যালিউ অফ ইউর ফ্যামিলি। বাবা মার গাইডেন্স, চাচা চাচির গাইডেন্স, ওয়াইফ, কিডস, দেয়ার গাইডেন্স অ্যান্ড দেয়ার ইমোশনাল অ্যাটাচমেন্ট যেটা আমরা বলি, মেন্টাল পিসটা ওখান থেকে আসে। তো আজকে ধরেন আমি যদি ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ, এখানে যদি আমার বাবার সাপোর্টটা যদি না থাকে, হ্যাঁ আমার বাবা ডাইরেক্টলি মুখে তুলে খাওয়াই দিবেন আমাকে, দেন আই উইল নট লার্ন, বাট হি ক্যান শো মি হোয়াটস হ্যাপনিং। আমার যদি ওই বাবার সাথে দিনে যদি 2 ঘন্টা বা 1 ঘন্টা যদি আমার কথা বলা না হয়, টাইম স্পেন্ড করা না হয়, আমার মার সাথে যদি কথা বলা না হয়, ইফ আই ডোন্ট স্পিক টু মাই ওয়াইফ হুজ বিন সার্ভিং মি অ্যান্ড মাই ফ্যামিলি অ্যান্ড মাই কিডস, ইফ আই ডোন্ট গিভ হার দ্যাট থিং, শি ওয়ন্ট গিভ মি মেন্টাল পিস। আমার বাবার সাথে কথা না বললে আই উইল নট লার্ন দ্য এক্সপিরিয়েন্স। আমার মায়ের সাথে কথা না বললে আমি বুঝবো না একটা ভালো মানুষ কেমনে হতে হয়। সো এভরিথিং হ্যাজ ইটস ওন ভ্যালিউ। আমার চাচার সাথে কথা না বললে আমি বুঝবো না এক্সটেন্ডেড ফ্যামিলি ইজ অলসো ইম্পর্টেন্ট। আমার চাচির সাথে কথা না বলে বুঝবো না হাউ ফ্যামিলি ইজ বন্ডেড, হাউ দে আর টেকিং মি অ্যাজ দেয়ার ওন, হাউ এম আই টেকিং দেম অ্যাজ দেয়ার ওন। আমার কোনো চাচা তো ভাই নেই, আমরা 6 ভাই। আমার চাচার ভাইটাই মিলে উই আর 1। আমার বাবাদেরকে আমরা সব ভাইরা, আমরা 6 ভাই, আমরা কখনো বলি না যে আমরা চাচাতো ভাই, আর আমরা কখনো বলি না আমাদের একটা বাপ, আমাদের 4টা বাপ। আব্বারা 4 ভাই, 4 জন আমাদের বাবা, আর আমাদের 4টা মা। সো দিস ভ্যালিউস এগুলো যখন বলেন আপনি ইউ হ্যাভ গুজবাম্পস। কারণ কি আমি আমার চেম্বারে যখন ইলেকশন হয়, আই ওয়াজ প্রিটি ইয়াং অ্যান্ড দ্যার ওয়াজ এ টাইম যেখানে ওই যে ভোট গণনা হয় যখন, তখন আমরা মানে আই ওয়াজ ল্যাকিং really behind. I broke down. Obviously, জীবনের ফার্স্ট ইলেকশন। And my father was like, nah, nothing happened. What happened? আমি তো এবার তোমাকে কিছু বলি না। আমার বাবা কিন্তু আমাকে কোনো হেল্প করে নাই। বলছে no, if I tell people যে to vote you, তো তুমি নাহিয়ান হিসেবে তোমার কি চিনবে? তুমি তো ফখরুদ্দিনের ছেলে হিসেবে তোমাকে চিনবে। তুমি নাহিয়ান হিসেবে তোমার তো কেউ চিনবে। ইটস সো ইম্পর্টেন্ট। ওনার মাইন্ডসেট দেখেন আর আমাদের মাইন্ডসেট দেখেন। একটা সময় গিয়ে আমার ফ্যামিলি সবাই, আমার চাচা যিনি মারা গেছেন 2021 সালে, মানে ওনার ব্যাপারে আসলে যতই বলবো ততই কম হবে। হি ইজ দ্যাট সর্ট অফ আ পার্সন। উনি আমাকে বড় ছেলে, আমি তো বাসার বড় ছেলে হিসাবে সবসময় হি টাইটেল মি অ্যাজ হিজ এল্ডেস্ট সান। তো উনি আমাকে খুব পুশব্যাক দিছেন এন্ড হি ওয়াজ ইমোশনালি ড্রেঞ্চড। আমার বাবা তো হি ওয়াজ লাইক পজিটিভ, না ফেল করছো তো কি, এরপরের বার মানুষ তো তোমাকে চিনলো, এরপরের বার তোমাকে দিবে, তোমাকে তো কেউ চিনে না। বাট আমার বড় চাচা ওয়াজ লাইক নো, দিস কান্ট হ্যাপেন। হি ওয়াজ গোয়িং আপ অ্যান্ড ডাউন। আই রিমেম্বার তখন ওনার ক্যান্সার ছিল। আমার চাচার ওই শরীর নিয়ে কিন্তু উনি ওখানে যাচ্ছেন, ওখান থেকে আসতেছেন। ইট রিমাইন্ডেড মি অফ হেম অ্যান্ড এখানে কিন্তু ফ্যামিলি ভ্যালিউটা
comes into play. উনি মানুষজনের ফোন করা শুরু করছে, আমি বিপদে, আমার ওয়াইফ স্টার্টেড প্রেয়িং, she started doing the monitoring of everything what's happening. আমার ওয়াইফ কিন্তু she played a really big role ওই ইলেকশনে। ও ফোন দিচ্ছে আমার অমুক, মানে আমার সাথে ইলেকশন করি যখন, তো আমাদের সাথে তো লোকজন থাকে, তো started talking to a few people. So my wife, she played a really big role there. উনি মনিটরিং করতেছিল, সবার সাথে কথা বলতেছিল যে কি হচ্ছে, হোয়াটস মাই কন্ডিশন, কীভাবে এটাকে মানে আসে না, মানে আগে ইনফরমেশনগুলো কালেক্ট করা এবং বলা। শি ওয়াজ ডুইং দ্যাট। আম্মা বসে গেল নামাজে, আমার চাচি, আই স্টিল রিমেম্বার অল অফ দেম, আল্লাহ নাহিয়ান রে দেবেন। আমার সেজো চাচাও ইলেকশন করছেন আমার সাথে, হি ইজ থ্রু বিকজ হি গট দ্য হাইয়েস্ট ভোট, মানে ওনাকে তো সবাই চিনে, আব্বা চাচারে, বাট আমার চাচি চাচার জন্য না, আমার জন্য, আল্লাহ আমার ছেলেকে পাস করে দাও, আমার ছেলেকে পাস করে। সো দ্যাট ভ্যালিউ, মানে এটা শিখায় আপনাকে আপনি কোথায় ইউ ল্যাকেন, অ্যান্ড ফ্যামিলি ভ্যালু ইজ সো ইম্পর্টেন্ট, আপনাকে হাতে তুলে শিখায় দেওয়া যায়। আর অনেক সময় হয় কি, ডোন্ট টেক মি আদারওয়াইজ, অ্যান্ড আমি একটু ওপেন কথা বলি, আই এম অ্যান ওপেন বুক। তো হয় কি, অনেকে যখন টাকা পয়সা হাতে নিজের চলে আসে, মানুষজন কিন্তু ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না, হার্ট ঠিক থাকে না, এদিকে একটা যায় ওইদিকে একটা যায়, ইউ আর অল ওভার দ্য প্লেসেস ওয়েন ইউ হ্যাভ মানি ইন ইউর হ্যান্ড। ডিস্ট্রাকশন, মানে ডিস্ট্রাকশনের প্রতি, আমার কাছে টাকা আছে ভাই, আই ক্যান ডু এনিথিং, এই সর্ট অফ মেন্টালিটি চলে আসে। তখন মানুষকে আমরা মানুষ বলি না, উই স্টার্ট টু মিসবিহেভ উইথ দ্য মানে লোয়ার এন্ড স্টাফ। এটা হচ্ছে কি প্রাইমারি স্টেজ। তারপরে উই স্টার্ট ডুইং things that we are not supposed to do, because we as a human, we are always attracted to things that we are not supposed to do. So এই জিনিসটা আমি আমার ফ্যামিলি থেকে শিখছি। আলহামদুলিল্লাহ, we always had money to do everything that we want, but me, my brothers, no one have done anything that anybody would come and say, okay, this is his problem. এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়ে আমাদের বাসায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই যে এই ভ্যালিউ সিস্টেমটা কোত্থেকে আসতেছে? আমার ওয়াক্তে নামাজ ওয়াক্তে পড়তে হবে, আমাদের বাসায় জামাতে নামাজ হয়। সো দিজ আর দ্য ভ্যালিউজ ইউ লার্ন। তো আপনাকে টাকাটা ওই যে বললাম না, সাস্টেনিং দ্য মানি ইজ ইম্পর্টেন্ট। আপনি একটা বড় একটা প্রতিষ্ঠানের ডাইরেক্ট এসে বসে গেলেন এজ এ ডিরেক্টর, আপনার হাতে সব ক্ষমতা, আপনি চাইলে তো আজকের ভিতরে আজকে 500 কোটি টাকা শেষ করে ফেলতে পারবেন, আজকে চাইলে আজকের ভিতরে 1000 কোটি টাকা শেষ করে ফেলতে পারবেন। আমি এটা কিনলাম, ওইটা কিনলাম, তো আপনার চিন্তাধারা নাই, প্রোগ্রেসিভ মাইন্ডসেট নাই। আমার এটা শখ, আমি করব, আমার এটা শখ, আমি একটা প্লেন কিনবো, আমি একটা এয়ারলাইন্সের মালিক হবো। ভাই আমি এয়ারলাইন্স বুঝি না, আমি কি এয়ারলাইন্সের মালিক হবো? না তো বুঝতে হবে এয়ারলাইন্স মানে কি। এই জিনিসগুলা আই শুড নো মাই পজিশন। যেমন আমি আপনাকে বলতেছিলাম একটু আগে, আই ক্যানট সে আমি আজকে দেশ চালাবো, কারণ আমার এক্সপিরিয়েন্স নাই ভাই, আমি পারবো না। আমাকে বুঝতে হবে ওয়ার আই বিলং। ওই জিনিসটা যখনই আমি বুঝবো, নিজেকে অ্যাসেস ভালো মতন করতে পারবো। এই অ্যাসেসমেন্টটা শিখায় ফ্যামিলি ভ্যালু থেকে, বাবা থেকে আসে, মা থেকে আসে, ভালো মানুষ কীভাবে হতে, বাবা শিখে কেমনে ইউ বিকাম আ গুড এন্টারপ্রেনার, ওয়াইফ থেকে আসে লাভ, কেয়ার, মানে তুমি যাই করো না কেন, আই এম উইথ ইউ বিকজ আই এম আ পার্সন হু লাভস ইউ। আই হ্যাভ গন থ্রু আ লট ইন মাই লাইফ ইমোশনালি, বিকজ আই ওয়াজ আ বোর্ডিং স্কুল স্টুডেন্ট। সারা জীবন আমি কিন্তু একা ছিলাম, বাট ওখানে থেকেও মাই কোর ভ্যালিউ, মাই ফাদার মেড শিওর হি কলস মি এভরি ডে। 3টা থেকে 3:30 হিজ টু কল মি, ইন্ডিয়ান টাইম 3টা থেকে 3:30 হিজ টু কল মি অ্যাজ টু টক। ওইটা আমাদের টক টাইম ছিল। তো আমাকে আব্বু বলতো এটা করবা না, ওইটা করবা না, এখানে অনেক মানুষ তোমাকে বিভিন্নভাবে এটা করতে চাবে, ওটা, অল সর্ট অফ থিংস আব্বু ইউজ টু আগে থেকে আমাকে হেডস আপ দিত। আসলেই কিন্তু তাই হইতো, কেন আমার বাবাও কিন্তু বোর্ডিং স্কুলে ছিলেন, তো ওখান থেকেই ধরেন আমাকেও বোর্ডিং স্কুলে পাঠানো। সো আইভ লার্নড এ লট অ্যান্ড ফ্যামিলি ভ্যালু সো ইম্পর্টেন্ট। এটা ছাড়া আপনি আসলে ট্রানজিশন হয় না। হ্যাঁ, মানে আপনি তো ধরেন উইথ আপনাদের যে নেট অ্যাসেট অ্যান্ড এভরিথিং, আপনি পৃথিবীর যে কোনো দেশ থাকতে পারেন। অ্যান্ড মানুষের যেটা হয় বাংলাদেশে, এই পার্টিকুলার আমি যদি ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চাদের দিকে তাকাই, ওয়েন এভার বাংলাদেশি টকস অ্যাবাউট ফ্রিডম, যে ফাইন্যান্স কেন লাগবে ফ্রি হওয়ার জন্য, এটা কেন করা লাগবে ফ্রি হওয়ার জন্য। সো এভরিওয়ান ওয়ান্টস ফ্রিডম নাও, অ্যান্ড ওই ফ্রিডমের মানে প্রথম হচ্ছে বাংলাদেশ ছেড়ে দেওয়া, বিকজ দ্য ফ্রিডম ইজ অলওয়েজ ইন দ্য ওয়েস্ট, মোস্টলি ইন দ্য ওয়েস্ট, ইন দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ। সো আপনি মোটামুটি জন্ম থেকেই ওই ফ্রিডমটা বা সর্ট অফ ওই কনটেক্সটে আল্লাহ আপনাকে ফেলছে। সো সেইখানে আপনি তো পৃথিবীর যে কোনো দেশে থাকতে পারেন বা থাকতে পারতেন, এখনও পারেন, যে কোনো মোর সিগনিফিকেন্টলি মোর ডেভেলপ সিটিতে, কান্ট্রিতে থাকতে পারেন। আপনি ট্রাভেল করেন অনেক, আমি জানি, বাট আপনি থাকেন বাংলাদেশে। লাইক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিস ইজ ওয়ার ইউ ডু এভরিথিং অর ডু মোস্ট অফ দ্য থিংস।
আপনি কেন বাংলাদেশে আছেন? আপনি কেন এই সিলেকশনের ঝামেলায় যাবেন? কেন আপনি মানে দিনের শেষে কেন আপনি এই মানে একটা পর্যায়ে হয় কি যে মানুষের তো আসলে টাকার তার নিজের কোনো বেনিফিট নাই। ইয়োর লাইফ উইল রিমেইন দ্য সেম, ইউনো, সেটা ওই শেয়ার মার্কেটে একটু এদিক সেদিক হোক অথবা এমপ্লয়ি 100টা কমুক বাড়ুক। সো আপনাদের তো মানে ইট ডাজেন্ট রিয়েলি বদার ইয়োর লাইফস্টাইল, রাইট হোয়াট আই মিন? সো সেই জায়গাটাতে ইউ ক্যান জাস্ট সিম্পলি সে ও ইউ নো হোয়াট, আই হ্যাড ইট এনাফ, আমি এখন যাই, আমি এখন ভ্যাঙ্কুভারে থাকবো, আমি এখন লন্ডনে থাকবো, আমি এখন ইউ আর সিলেটি, সো আ লার্জ মানে কি বলবো পপুলেশন ইজ ইন লন্ডন। সো এখানে কি ঢাকাতে কি, চিটাগাংয়ে কি, সিলেটে কি, মানে why would you মানে টেক দিস হাসল? ভাই আমি এটা হ্যাসল না, আই উড লাইক টু ডিফার ফ্রম হোয়াট ইউ সেইং, ইটস নট আ হ্যাসল। সর্বপ্রথম আপনি যদি ইফ ইউ ডোন্ট নো হাউ টু লাভ ইউর হোম, ইউ ক্যান নেভার বি, আপনি যদি আপনার নিজের বাসার না হন, আপনি কোথাকার না। অ্যান্ড বাংলাদেশ ইজ সামওয়্যার I was born, my father was born, my grandfather was born. So from the inception of Bangladesh, we are Bangladeshis. বাংলাদেশ হওয়ার আগে থেকে আমরা বাংলাদেশি, ওই রক্তটা আছে আমাদের ভিতরে, আমার ভিতরে ওই রক্তটা আছে। সো আমি যতবারই বিদেশ যাই না কেন, there's a time after 10 days I can't take it anymore, আমার আসতেই হবে একবারের জন্য, 5 দিন হোক 10 দিন হোক, এসে আবার আমি যাব। সো ওয়াই বাংলাদেশ? আমার ট্রাফিক এগুলা, ভাই আই লাইক বাংলাদেশ অ্যান্ড দিস নাথিং দ্যাট আই ক্যান ডু। আমি হ্যাঁ আপনি বলতেছেন বাইরে গিয়ে আমার লাইফস্টাইল উড বি দ্য সেম, নো ইট ওয়ন্ট বি দ্য সেম, ইউল বি ট্রিটেড এজ এন ইমিগ্রেন্ট, কথাটা মাথায় রাখবেন। আমরা যতই যাই না কেন, আমি খুব ভালো আছি ভাই, ওইখানে গিয়ে আমি চাকরি করে আমি হবে না, আমি এখানে দেশে চাকরি করি বেটার। দিস উইল জেনারেট ওই যে ভালোবাসাটা, প্যাট্রিয়টিজম। আমি আমার দেশের যদি আমি 10 টাকা ইনকাম করি, তাহলে আমার দেশে খরচ হবে, টাকাটা দেশে থাকবে, দেশের ইকোনমির বেনিফিট হবে। দেশের ইকোনমি ভালো হলে আমার এখান থেকে পভার্টি কমবে, পভার্টি কমলে আমার মানুষজন সব কিছু, ওয়াই ক্যান্ট আই ডেভেলপ আওয়ার ওন কান্ট্রি? আমি যদি সবার মাইন্ডসেট যদি এরকম হয় যে আমি দেশের বাইরে চলে যাবো, গিয়ে ওখানে থাকবো, ভাই ওই টাকা তো ওখানে কামাই, ওখানেই খরচ করতেছি, আই এম নট সেন্ডিং এনিথিং টু বাংলাদেশ, তাই না? আমার ওই জিনিসটা থেকেই আসে। হ্যাঁ, ইটস ভেরি ক্লিন দেয়ার, ইটস হেলদি লাইফ দেয়ার, বাট আমার কেন জানি না বাংলাদেশ এসে দ্য মোমেন্ট ইউ ল্যান্ড অ্যান্ড দ্য স্মেল দ্যাট ইউ গেট অফ বাংলাদেশ gives me a different kick, আছে না কাজ করার জন্য, মেন্টাল পিসের জন্য আমি অনেক চেষ্টা করছি বাইরে গিয়ে থাকার, নট দ্যাট আই ডিডন্ট ট্রাই। আমি আমার মানে আসলে ছোটোবেলা থেকে তো আমি আসলে আই ওয়াজ সেন্ট আউট, আমি ইন্ডিয়াতে ছিলাম এন্ড এভরিথিং, ওই যে বোর্ডিং স্কুলে বললাম তো, আই ওয়াজ অলসো টোল্ড টু গো, মানে আমার ইউনিভার্সিটির জন্য ফর মাই অনার্স অ্যান্ড মাস্টার্স টু লন্ডন অর US or wherever I want to go, but my father and I had the same thing, no you don't need to go outside. বাংলাদেশে কি নাই, ওদের কনটেক্সটে ওরা পড়াবে, আমাদের কনটেক্সটে আমরা পড়াবো, আমাদের দেশ কি করতে পারে ওরা তো জানবে না। সো when you come back here you'll be unfit in this country. So I believe you go outside, do whatever you want to do, conquer the world, bring back the money, go outside, do whatever you want to do and come back to your country. এই দেশের প্রতি যে ভালোবাসা, এটা যদি আপনার না থাকে, আপনি অন্য দেশকে কখনো ভালোবাসতে পারবেন না। অন্য দেশকে কেন ভালোবাসবেন ভাই? আপনি ইউর বাংলাদেশ, ইউর স্পিকিং বাংলা। অনেকে কি হয় যে একটা বিজনেস যখন ম্যাচিওর হয় তখন দে সর্ট অফ এক্সিট প্ল্যান খুঁজে যে ভাই ইউনো আর কেন আমি রিস্ক নেব, বিজনেস ইন দ্য এন্ড অফ দ্য ইজ রিস্ক। তো আপনি যখন বিজনেস স্টার্ট করছেন তখন হচ্ছে কি অনেকে যারা ওই তার আইডিয়াল টাইম টু এক্সিট। সো সেই জায়গাটা থেকে যখন আপনি বিজনেসটাকে দেখছেন, সো আপনি বিজনেসটাকে দেখতেছেন অনেক ক্ষেত্রেই মানে ফ্রম আপনার এন্ট্রিটা খুব ডিফারেন্ট, আনলাইক মোস্ট পিপল আর ট্রাইং টু বিল্ড সামথিং আপ টু আ পয়েন্ট ওয়ের ইউ এন্টার্ড অ্যান্ড দেন ইউ এন্টার্ড ইন ইট অ্যান্ড ট্রাইং টু মেক ইট বিগার। বাট ওই প্রসেসে ইভেনচুয়ালি আপনি তো আসলে সর্ট অফ কিছুটা হইলেও কাদা মাখামাখি আছে, কিছুটা হইলেও ডিসিশন মেকিংয়ে চ্যালেঞ্জ আছে, কিছুটা হইলেও বোর্ড মিটিংয়ে হাউকাও আছে, থাকবেই। সো হাউ ডু ইউ কনভিন্স ইউর সেলফ টু ক্যারি অন? এটা হচ্ছে কি আপনার যে মাইন্ডসেটের কথা বললাম, আপনি যখন জানেন দিস ইজ ইয়োর ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড দিস ইজ ওয়্যার ইউ বিলং অ্যান্ড এখানেই আপনার শুরু করতে হবে, এখান থেকেই শেষ করতে হবে, ওই মাইন্ডসেট আমাদের ওই যে ফ্যামিলি ভ্যালু থেকে আসছে। নট দ্যাট আই ডিডন্ট ট্রাই সামথিং অন মাই ওন, আই ডিড। আমার একটা লজিস্টিক ব্যবসা আমি নিজে আমার বাবার বাইরে, উইদাউট হিজ ইনভেস্টমেন্ট, উইদাউট হিজ ইনভেশন আই ডিড। আলহামদুলিল্লাহ আই সাকসিডেড।
ওইটাও আমার পার্সোনাল অ্যাচিভমেন্ট, আমি ওইটাও সাইড বাই সাইড কিন্তু চলতেছে, আমার নিজস্ব একটা আইডেন্টিটি, নিজস্ব ব্যবসা চলতেছে। বাট আই হ্যাভেন্ট ফরগটেন মাই রুট, যেটার কারণে আমি আজকে নাহিয়ান। আমি হয়তো ওই ব্যবসা করতে পারতাম না যদি আমি নাহিয়ান না হইতাম, আমি যদি আমার বাবার ছেলে না হইতাম, মেবি আমি এটা করতে পারতাম না। অফকোর্স আমার বাবার অবদান আমার প্রতি আছে, আমার চাচাদের অবদান আমার প্রতি আছে বলেই আজকে আমি নাহিয়ান। ফর হোয়াট আই এম বিং এবল টু ডু আর্ন মানি, ওর আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ডিরেক্টর হচ্ছি, এটা হচ্ছে ওটা হচ্ছে, বিকজ অফ দেয়ার ফর দেম, বিকজ অফ দেম হোয়াট আই এম টুডে। তো এখানে আসলে শুরুটা আমার যখন মাইন্ডসেটটা যখন আমি বলি, আমি যখন ছোটোবেলা থেকে আমি চিন্তা করি যে মানে আমরা ছোটোবেলাতে খেলাধুলা করতাম অনেক, তো খেলাধুলা করলে যে অফিস খেলা একটা ছিল, ইফ ইউ রিমেম্বার, আমরা কিন্তু সবাই কিন্তু মোটামুটি হ্যাভ বিন, ওকে আমি অফিসে যাচ্ছি, এই খেলা ভাই বোনরা মিলে আমরা যেটা খেলতাম। তো আমাদের বাসায় এটা খেলা হইতো কি, আমার কাজিনরা সবাই মিলে, মানে আমার ফুফাতো ভাইরা সবাই আসতো, মানে আমার ভাইরা যারা আমরা একসাথে থাকি, ওরা তখন অনেক ছোটো, ওরা তখন ছিল, অনেকে ছিলই না, ফুফাতো ভাইরা সবাই আসতো ওই যে ছুটিতে, উইন্টারে আমার দাদি ছিলেন, তো হই হুল্লা হতো বাসায় তখন 1 মাস। প্রতিদিন একটা টাইমে আমরা অফিস খেলতাম। হোয়াট ইজ অফিস খেলা? চেয়ার থাকতো, টেবিল থাকতো, এরকম ডাইনিং টেবিল আছে না, আমি আমার বাবার কোট পরে, টাই পরে গিয়ে টেবিলে বসতাম। সো আই হ্যাড দ্যাট থিং টু বিকাম অ্যান অন্টারপ্রেনার অর টু বিকাম মাই ফাদার এট এ পয়েন্ট অফ মাই লাইফ, যেখান থেকে আমার বাবা আমি হতে পারি, ওই জিনিসটা আমার ছোটোবেলা থেকে ছিল। সো আই নো অ্যান্ড আই ওয়াজ অ্যাকাস্টম টু হোয়াট ইজ হ্যাপনিং উইথ মাই কোম্পানি। আমি জানতাম কি হচ্ছে কি না। হ্যাঁ, আমার হয়তো বা এক্সপিরিয়েন্স কম, বাট আমি তো দেখতেছিলাম আমার বাবা কী করতেছে, বা আমার চাচারা কী করতেছে, কি স্ট্রাগল দে হ্যাভ কাম অ্যাক্রস। তো ওখান থেকে দেখে কি হয়, মানে ইউ গেট অ্যাকাস্টম টু ইট। ওই দেখাটা, ওই এক্সপিরিয়েন্সটা তখন আপনার কাজে লাগে। নতুন ব্যবসায়ী হিসাবে কিন্তু আপনার এইসব এক্সপিরিয়েন্স থাকে না, যার কারণে আমরা উই ফেল মিজারেবলি। আবার অনেকে আছে যারা ওই যে ফ্যামিলি থেকে ডিটাচ থাকে, who doesn't want to do anything, উনারা কিন্তু দেখা যায় ওই ট্রানজিশনটা যখন হয় তারা কিন্তু সাস্টেন করতে পারে না। আমি বলতেছি না আই এম সাকসেসফুল, আই এম নট বিং ককি, আই এম নট সাকসেসফুল। এখন পর্যন্ত আমি ওখানে পৌঁছাই নেই। আই ডিডন্ট ইভেন রিচ মাই ফাদার্স টোনেল। এখন আমি ওখানে যাই নেই, আমার চাচার পায়ের কাছেও যাই নেই, বাপ চাচাদের। তো এখানে সবথেকে ইম্পর্টেন্ট কি, ওই যে আমি ট্রানজিশনটার সময় আমি যদি চিন্তা করি যে ওকে আই ক্যান ডু এভরিথিং আই ওয়ান্ট টু, আমার টাকা দিলে তো সব হয় না, টাকা দিলে কিছু হয় না, এক্সপিরিয়েন্স ইউ ক্যান বাই উইথ মানি। এইখানে একটা কোয়েশ্চেন যেটা আমার কাছে খুব মানে ভাল লাগছে বলে আমি এই জায়গাটা আরেকটু এই জায়গাটা আমি শুনতে চাই। নর্মালি যেটা হয় ফ্রম লাইক ভেরি অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ, আমি ট্রেন্ডটা দেখতেছি আমি গত 10 বছরে, when you have money you send your kid to study outside, ওকে, তারা বোর্ডিং স্কুলে বাইরে পড়ুক অথবা তারা ব্যাচেলার্স মাস্টার্স আন্ডার গ্র্যাজুয়েশন যাই করুক না কেন, তারপরে তারা আর আসে না, বিকজ দে ফিল লাইক ও ইউ নো হোয়াট, আমার ড্রিমস অ্যাসপিরেশন, আমার আব্বা যা করে করুক, আমার বাপদাদারা যা করে করুক, ওইটার মধ্যে আমি যাবো কেন? আই উইল বিল্ড সামথিং মার্ভেলাস। হ্যাঁ, মোস্ট অফ দেম এন্ড আপ ডুইং আ হাম্বল জব, দ্যাটস ইট, উইচ ইজ ফাইন, এটা কোনো আনএথিক্যাল কোনো কিছু নাই। এবং স্পেশালি বিজনেস ফ্যামিলিগুলোতে অনেক বেশি স্ট্রাগল আমি অনেককে করতে দেখছি, যে ছেলে মেয়েকে বাইরে পড়তে যদি কোনো দিন একবার পাঠায় আর জীবনে আসে না, আসলে শুধুমাত্র হয়তো বা ঘুরতে আসে বা ক্রিসমাসে আসে বা ঈদে আসে, ম্যাক্স অনেকের ক্ষেত্রে। আই এম নট সেইং ইটস আ রং চয়েস, আই এম জাস্ট সেইং দ্যাট হোয়াট ইউ যে চয়েসটা আপনি মেক করছেন ইট মেক্স মাচ মোর সেন্স। যে আমি কেন আসলে সাইধা পয়লা জিরোতে স্টার্ট করব, যখন আই হ্যাভ দ্য ব্লেসিং টু সর্ট অফ কি বলে একটা 1x পাওয়ার হাউসকে যখন আমি 2x পাওয়ার হাউস করতে পারি, সেখানে আমি কেন জিরো থেকে স্টার্ট করবো? অ্যাবসলিউটলি। যখন আপনার একটা পুঁজি থাকে, যখন আপনার 0 পুঁজি থাকবে, তখন কিন্তু আপনি 1x করলে 0 × 1 কি হবে? +1 করতে হবে, তখন ইনটু করতে পারবেন না। বাট ওয়েন ইউ হ্যাভ পুঁজি, ওয়েন ইউ হ্যাভ ক্যাপিটাল, তখন ওইটা কিন্তু মাল্টিপ্লাই করা যায়। এক্স্যাক্টলি, উইথ ইউর আইডিয়াস, উইথ ইউর থটস অ্যান্ড প্রোগ্রেসিভ মাইন্ডসেট, আপনি কিন্তু তখন মাল্টিপ্লাই করতে পারবেন। ওয়াই ডু ইউ আন্ডারস্টুড ইট অ্যান্ড মেজরিটি ডাজন্ট? না, মেজরিটি ডাজন্ট আমি বলবো না, আপনার কনটেক্সটে আমি অনেককে দেখছি তারা জিনিসটা বোঝে না। কারণ হচ্ছে এখানে তাদের মধ্যে জিনিসটা কাজ করে যে আমি আমারটা বানাবো, আমি আমার আব্বারটা শুনবো না, আমি আমার আব্বার সাথে জেনারেশনাল গ্যাপের ননসেন্স যাবো না, আমার আব্বার সাথে আমার আইডিয়া মিলে না, সো হ্যাঁ আমার সাথেও মিলে না, রাইট। সো যেখানে আমার আব্বা 0 থেকে স্টার্ট করে 100 বানাইছে, আমি 100 থেকে 200 বানানোর চিন্তা না করে আমি আবার চিন্তা করছি 0 থেকে স্টার্ট করতে, উইথ অল দ্য আনসার্টেনিটি। এটা ফুলিশনেস, এটা অ্যাবসলিউট ফুলিশনেস। ইটস ভেরি কমন, ইট ইজ কমন। অ্যান্ড ওই যে আমরা মনে করি যে আমি আমার থেকে বড় কে আছে, আপনার ভিতরে এই জিনিসটা যদি থাকে, ইফ ইউ নট হাম্বল, কিচ্ছু হবে না ভাই। আমার বাবারটা আমি যদি আমার
আমি যদি অ্যাকসেপ্ট না করি কে করবে? অনেকে দেখবেন একটা জিনিস আছে, একটা ট্রেন্ড আরেকটা আছে, আপনাকে বলি, ওর তো বাপেরটা সে খরচ করতেছে, তার কি আছে, ও নিজে কি করছে, হোয়াট ইজ ই ইউড সি। এটা খুবই অফেন্ডিং একটা কথাবার্তা কিন্তু আমাদের জন্য, স্পেশালি যারা আমার বাবার ব্যবসায় এসে বসি, যারা দোজ সেলফ ক্লেমড অন্টারপ্রেনার্স যারা আছেন, তারা কিন্তু এটা বলেন স্পেশালি সবসময় দেখবেন ওর তো বাবার টাকা আছে, ও কি স্ট্রাগল বুঝে, ও কি অন্টারপ্রেনারশিপ বুঝে, অন্টারপ্রেনার তো আমি জিরো থেকে শুরু করে দেখছো। বাট হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড এই কথাগুলো বলে ওরা খালি ওই যে মোটিভেশনাল স্পিচ দিতে পারবে। অ্যান্ড উই আর নট আ পার্সন হু স্পিক্স, উই লাইক টু ওয়ার্ক। তো মোটিভেশনাল স্পিচের জন্য আমি বলবো আমি জিরো থেকে এটা করছি, আমার বাবার সাথে আমার এটা নাই ওইটা নাই, বাবার থেকে বাইরে গেছি। কেন আপনার বাবা থেকে লাথি মেরে আপনি সরে যাবেন? এটা কী ধরনের কথা? ননসেন্স কথা। আমার বাবা যদি, ইফ আই এম ফর্চুনেট, আমার বাবা যদি চাকরিজীবী হতেন সেটা একটা অন্য জিনিস, ওনার যে পুঁজি আছে ওই পুঁজি, বাট দ্য পুঁজি আই হ্যাভ ফ্রম মাই ফাদার, ওয়াই উইল আই নট এনজয় ইট? হোয়াটস দ্য হার্ম ইন ইট? এটা তো আমার বাবার কষ্টে অর্জিত টাকা ভাই। And why won't I make it bigger? Why not? And যখনই আপনি সাকসেসফুলি কিছু একটা বড় করতে যান, there has to be some negative people. Pessimistic people এই দুনিয়াতে ভর্তি। ওরা বলবে আচ্ছা ও তো ওর বাবার টাকা দিয়ে করছে, হ্যাঁ ও তো ওয়েল অফ, হ্যান ত্যান। ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই অপরচুনিটি দিচ্ছে, আই এম গ্র্যাবিং ইট, and I'm making it double, I'm making it triple, and I am trying to sustain it. আজকে তোমার বাবা একজন এন্টারপ্রেনার ছিলেন, but you probably couldn't hold on to the money. You probably couldn't hold on to the business. তুমি তোমার বাবা থেকে বড় হও নাই, জিরো থেকে স্টার্ট করে ইউ ডি নট বিকাম দ্য বিগার সাইড ফ্রম ইয়োর ফাদার। আমি অনেক দেখছি, আমার অনেক মানে দের আর সাম নেগেটিভ পিপুল হু পুটস ইন দিস আইডিয়া ইন মাই ব্রেন, ওকে ও তো বাবারটা করে, মানে বিভিন্ন জায়গা থেকে আসে। বাট ভাই আমার বাবা থেকে আমি জীবনে বড় হইতে পারবো না। উনি যে স্ট্রাগল করে যেখানে আসছেন, এখান থেকে আমি আই এম টেকিং ইট ইন আ পজিটিভ ট্র্যাজেক্টরি। আজকে যদি ওই লোকটা যেটা আমার নামে বদনাম করতেছে যে ও তো বাবার টাকা দিয়ে এইটা করে ওইটা করে, তাহলে ওই লোকটা আমার জায়গায় থাকলে ও কী করতো? ও এটা কি বাড়ায় নিত না, নাকি এটা দান করে দিত পুরো টাকা? তো এই মাইন্ডসেটটা আমাদের চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আপনি যদি ভালো কিছু করতে পারেন ভালো, ইউ হ্যাভ টু বি পজিটিভ। আর সবথেকে বড় জিনিস মানুষের সাথে কখনো মানে ওই যে দুশ্মনী করে কোনো আমি ইফ আই হার্ম ইউ আই নট গেইন এনিথিং। ওই বুদ্ধিটা খরচ করে যে আপনাকে হার্ম করার জন্য যে কষ্টটা আমার করতে হবে, ওইটাই আমার লস। এটাই আপনার হার্ম করে আমার কোনো লাভ হবে না ভাই। আপনি যদি সাকসেসফুল হন, আমার দেশে একটা ইকোনমির আপনি একটা কন্ট্রিবিউটর হবেন। ইফ আই এম এ কন্ট্রিবিউটর, ইফ আই ক্যান হেল্প ইউ ইন সাম ওয়ে এন্ড পুট ইউ আপ, তাহলে কিন্তু আপনি আমার দেশের ওই যে গোয়িং ব্যাক টু ওয়াই ডিড আই স্টে ব্যাক ইন বাংলাদেশ, ইফ আই হেল্প ইউ, আপনি কিন্তু আমার সার্কেলের ওই ইকোনমির একটা জায়গায় আপনি কন্ট্রিবিউশন করতেছেন, যে কারণে আমার দেশের ইকোনমিটা সচল আছে। ওভাবে আপনার মাধ্যমে হয়তো আরও কয়েকজন এঙ্গেজ হবে ইন ওয়ার্ক, আমার দেশের পভার্টি কমবে। ওই মাইন্ডসেট, ওই চিন্তাধারা, বিগার অ্যাসপেক্ট, মাইক্রো ম্যাক্রো দুইটা যদি অ্যাসপেক্টে আমরা চিন্তা করি, এইসব চিন্তা ভাবনা করার আমার সময় হবে না। এখান থেকে আমার এই আইডিয়াটা আসে। তো ভাইয়া আমি যদি বলি যে আপনার এঙ্গেজমেন্টের, প্রফেশনাল এঙ্গেজমেন্টের দুইটা সেপারেট জায়গা আছে। একটা হচ্ছে ইয়োর ওন বিজনেস, ইয়োর ওন ফ্যামিলি বিজনেস, যেখানে আপনি একজন ডিরেক্টর, অ্যান্ড দেন দের ইজ দিস সেপারেট অ্যাসপেক্ট উইচ ইজ আপনি এফবিসিসির ডিরেক্টর, এবং সিলেটে আপনার একটা এঙ্গেজমেন্ট ছিল যেটা আপনার কোর বিজনেসের বাইরে একটা এঙ্গেজমেন্ট, রাইট? সো এই যে এঙ্গেজমেন্টটাতে মানে আপনার আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাসপিরেশনে ভ্যালু অ্যাড করার কি জায়গাগুলো কি? কারণ আপনি তো ধরেন একটা ম্যাক্রো লেন্সে আপনি দেশের অনেকগুলো পলিসিজ অ্যান্ড স্ট্রাকচারে আপনি মানে ইউ আর এবল টু সিট ইন দ্য টেবল অ্যান্ড টক অ্যাবাউট ইট। সো এই জায়গায় কোন জিনিসটা আপনার কাছে মনে হয় যে খুব ইন্টারেস্টিং বা ইনসাইটফুল, যেটা বেশিরভাগ মানুষ বুঝে না? বেশিরভাগ মানুষ যেটা বুঝে না, ওয়েন এভার উই গেট এ চান্স টু সিট ইন দ্য চেয়ার, উই থিঙ্ক অ্যাবাউট আস, আমার কোম্পানিকে কেমনে বেনিফিট করবো, হাউ ডু আই ম্যানেজ টু মেক মাই প্রফিট ডাবল থ্রু দ্য পলিসি মেকিং দ্যাট আই এম গেটিং। ওকে, এই ইনফরমেশন পাইছি, এটা বাইরে শেয়ার করা যাবে না, শেয়ার করলে ভাই ও আমাতে আগে করে ফেলবে। এই মাইন্ডসেটটা রং। এটা আমি শিখছি আমার বাবা থেকে। আবার আমার বাবা যখন চিটাং স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ছিলেন, তখন তো আমাদেরও কিন্তু একটা ফার্ম আছে, আমাদের কোম্পানির একটা ব্রোকারেজ ফার্ম আছে। তো আমরা চাইলে কিন্তু ওই আব্বার ইনফরমেশন দিয়ে কিন্তু আমরা উই কুড হ্যাভ বিন সামথিং বিগ বাই নাও, অনেক বড় হয়ে যেতে পারতাম। আব্বা নেভার শেয়ার্ড। এথিক্স, ইফ ইউর এথিক্যালি কারেক্ট, দুনিয়ার সব কিছু ঠিক। আমি যখন ইনফরমেশন পলিসি লেভেল থেকে আমি যে ইনফরমেশনগুলো পাবো, আমি যদি ম্যাক্রো লেভেলে চিন্তা করি, সবার অ্যাসপেক্টে যদি আমি চিন্তা করি, আমি যদি খালি চিন্তা করি ও আচ্ছা এখানে একটা ইকোনমিক জোন হচ্ছে, আমি কেমনি আমার জায়গাটা আমার নামে নিব, ওই চিন্তা করি, ওইটা যদি না করে যে মানুষটার দরকার, সে XYZ কোম্পানি ইজ ইন টু দ্য বিজনেস, ওনার জন্য এই জায়গাটা আরও বেটার হবে। ওই যে মাঝখানে যে আমরা ওইটাকে কী বলি, ওই যে
ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা যদি আমরা কমাইতে পারি, ধরেন আমি আমার নামে জায়গা নিলাম, আপনি হচ্ছেন গিয়ে এই ধরেন একটা যে কোনো একটা ইপিজেডে আমি জায়গা নিলাম, আপনি হচ্ছেন গিয়ে একজন এক্সপোর্টার, তো আপনি গার্মেন্ট ম্যানুফ্যাকচার করতেছেন বা সে ফর এক্সাম্পল লাইক ফ্রিজ ম্যানুফ্যাকচার করতেছেন এবং আপনি আফ্রিকা বিভিন্ন নেশনে পাঠাচ্ছেন। আমি এই জায়গাটা আমি আমার নামে নিলাম, যেটা আমি আই এম নট ইভেন ইন দ্য বিজনেস, আমি একজন ট্রেডার, আমি জায়গাটা আমার নামে নিয়ে আপনাকে ভাড়া দিলাম। এখানে কী হচ্ছে, আপনার ভাড়াটা কিন্তু একটা লস হচ্ছে, মানে ইউ আন্ডারস্ট্যান্ড উইচ মাইন্ডসেট আই এম টকিং অ্যাবাউট। এই ভাড়াটা আপনি আমার থেকে নিয়ে এর থেকে এই জায়গাটা যদি আপনার নামে আপনি নিতেন, সরকারের বরাদ্দ বলেন আর আপনি টাকা দিয়ে হোয়াট এভার ওয়ে আপনি যদি নিতেন, তাহলে কিন্তু আপনার ওখান থেকে কিন্তু একটা কস্ট কমে যাচ্ছে। এটা করলে আপনার কি হচ্ছে, আমার ওয়েন ইয়োর প্রোডাকশন কস্ট ইজ লেস, আমি কিন্তু বেটার কম্পিটিশনে যেতে পারতেছি। দেয়ার কামস ব্র্যান্ডিং বাংলাদেশ, দেয়ার কামস ব্র্যান্ডিং বাংলাদেশ। আমি কীভাবে আমার দেশটাকে ব্র্যান্ড করবো? আজকে ইন্ডিয়ার আপনি দুনিয়ার যে কোনো জায়গায় যান, ইউল বি কল্ড এজ অ্যান ইন্ডিয়ান, কারণ ইউ লুক লাইক ইন ইন্ডিয়ান, আই লুক লাইক ইন ইন্ডিয়ান, আমি আইল বি কল্ড লাইক ইন ওয়াই? দে হ্যাভ ব্র্যান্ডেড দেয়ার কান্ট্রি সো মাচ, দেয়ার এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তো আমার বাংলাদেশকে মানুষ কীভাবে জানে? চিপ লেবার। আমার ওখান থেকে সরে আসতেছি তো আমরা এখন তো আমরা ওই জায়গাও নাই। থিঙ্ক অ্যাবাউট সামথিং বেটার, কী করা যেতে পারে? একটা প্রোডাক্ট যেটার জন্য বাংলাদেশকে সবাই চিনবে, ট্যুরিজম। ক্যান্ট উই ডেভেলপ দ্যাট? উই ক্যান। আর কালচার, ইটস সো ডাইভার্স কালচার, আমাদের কালচারটা এত হেরিটেজ ভর্তি আমাদের কালচারে। Why can't we explore that and show it to the world and let the people come? শ্রীলঙ্কাকে মানুষ চিনে, আমাকে কেন চিনবে না ভাই? Why won't people মানে know me? I have to brand myself. যেখানে আমি যাই বাংলাদেশের একটা ফ্ল্যাগ ক্যারি করতে হবে। I come from Bangladesh. Be proud to be a Bangladeshi. Don't be, okay, I'm from Bangladesh. No, I'm from... অনেকে আছে ভাই, একটা জিনিস, অনেকে আছে বিভিন্ন হোটেলে গেলে তাদের আবার যে পাসপোর্ট থাকে না, বিদেশি পাসপোর্ট বা থাকে বা লাইসেন্স থাকে অনেকের, দে ট্রাই টু পুট দ্যাট ওয়ান ফার্স্ট। ওকে, ওই পাসপোর্টে আপনি মানে আই ডোন্ট ওয়ান্ট টু বি কল্ড বাংলাদেশি। ওকে, নো, দ্যাটস ট্যাকি। বাংলাদেশি নো, এটা হয় না। ইউ পুট, ভাই আপনার জন্ম এখানে, বিদেশে জন্ম হয়েছেন, আপনার বাবা মা বিদেশে হয়েছে না, আপনি বাংলাদেশে জন্ম হয়েছে, আপনার বাবা মা বাংলাদেশে হয়েছে, আপনি ইমিগ্রেট হয়ে আরেকটা দেশে গেছেন। মানে ফোকাস অন ইউর হোম। ইন্ডিয়াতে ইন্ডিয়ার একটা সাধারণ মানুষ, মধ্যবিত্ত সাধারণ মানুষ যে রকম বেনিফিট পায়, জীবনমান যা পায়, স্ট্যাটিস্টিক্যালি আমাদের একটা এভারেজ মানুষ তাই পায়। কিছু কিছু ক্ষেত্রে একটু কম, কিছু ক্ষেত্রে একটু বেশি। আমি হেলথ কেয়ার বলি, রাস্তা বলি, মানে আমি গড় পর্তায় একটা তাদের 100 কোটি প্লাস জেনারেশনের মাঝখানে যদি মানুষটাকে ধরি, আর আমাদের যদি 18 কোটির মাঝখানে মানুষটাকে ধরি, তাদের জীবনের মান অলমোস্ট সেম। কিন্তু ইন্ডিয়াতে আমরা যে দেশপ্রেম দেখি, বাংলাদেশে আমরা তার 10%ও দেখি না। আমাদের সমস্যাটা কি? ফাউন্ডেশনটা মানে হচ্ছে, first of all, you're talking about 12 million people there. And you're talking about only 1.7 million in Bangladesh. এটার একটা ভাস্ট কর্মসংস্থান বেশি ওখানে। they are state government পলিসিতে রান করে। they are big country. ইন্ডিয়ার এক মাথা থেকে আরেক মাথা যেতে গেলে আপনি পুরো দুনিয়া দেখে ফেলবেন। So that's one advantage, God gifted advantage to them. আরেকটা জিনিস কি, ওদের ভিতরে দেশপ্রেমটা কেন বেশি আর আমাদের ভিতরে কেন নাই? ওই যে ওরা বিদেশে গেলেও দেখবেন দে আর ইন্ডিয়ান ফার্স্ট, ওই দেশই পরে। যেখানে ভাই আমি ইন্ডিয়ান, আমাদের ভিতরে ওই মাইন্ডসেটটাই নাই ভাইয়া, যে আমি বাংলাদেশি বলতে আমার লজ্জা লাগতেছে না, আমি বাংলাদেশি। মাই ইকোনমি ইজ বিগ টু মাই এক্সটেন্ট, মাই ইকোনমি টু মাই সারাউন্ডিংস। আমার দেশ হিসাবে আমার ইকোনমি ভালো আছি ভাই। লুক এট মাই জিডিপি, আই এম ডুইং গুড, ওয়াই কান্ট আই বোস্ট ইট? ইন্ডিয়ানরা এটা করে, ওদের যদি 10 থাকে ওরা 12 বলে, ইন্ডিয়া ইজ দিস, ইন্ডিয়া ইজ দ্যাট, হ্যান ত্যান হাবি যাবি। আরেকটা জিনিস হচ্ছে বিউরোক্রেসি পলিসি, যেখানে উই থিঙ্ক অ্যাবাউট আস ফার্স্ট অ্যান্ড দ্য কান্ট্রিম্যান লেটার। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমরা বিদেশের কোনো একটা জায়গায় যদি বিদেশি একটা মানুষ দিয়ে আমার কোনো বেনিফিট হয়, আমি ওর ব্যাপারে চিন্তা করি, কিন্তু আমার দেশের মানুষের ব্যাপারে আমি চিন্তা করি না। মাইন্ডসেটটা বদলাইতে হবে। নাম্বার 1, দেশপ্রেম ঢুকাইতে হবে। আজকে আমি স্যামসাংয়ের এসি না লাগাই ওয়ালটনের এসি কেন লাগাচ্ছি না? ওয়ালটন ইজ মাই কান্ট্রি। হ্যাঁ ঠিক আছে, ওয়ান ফ্যামিলি ইজ টেকিং দ্য মানি, but he's from our country, and it's government job to see what that company is doing. It's not my job. আমার কথা হচ্ছে আমি দেশেরটা কিনতেছি। মানে ওই যেমন আপনি যদি 99, 2000 ওখানে কিন্তু BMW, Mercedes ছিল না। They used to use ambassador cars that they used to make, and Maruti, Tata, এগুলাতে কিন্তু তারা used to ছিল। আমি তো পড়ালেখা করছি ইন্ডিয়াতে, আই নো দ্য হোল কনসেপ্ট অফ ইন্ডিয়া। তো আমরা কিন্তু লাক্সারিয়াস কার খুব বেশি দেখি নেই। দে মেড লাক্সারিয়াস কার। লুক এট চায়না, টেসলা বানাইছে ইলেকট্রিক কার, ভাই লুকে চায়না what they've made, টেসলার থেকে আরও বেশি। বাট টেসলা উইল বি টেসলা সিন্স দেয়ার ফার্স্ট। বাট ওই মাইন্ডসেটটা,
ওই কম্পোজিশন অফ ইউর মাইন্ড দ্যাট আই লাভ মাই কান্ট্রি, এইটা যদি না থাকে, মারুতি আর টাটা যা করছে, এইটা বিগেস্ট ব্র্যান্ডিং অফ ইন্ডিয়া, বিগেস্ট ব্র্যান্ডিং অফ ইন্ডিয়া। এরকম একটা দুইটা যদি ক্যাচ আমাদের থাকতো, but again they have competitive advantages, like you're talking about a 12 million people country and we are only 1.7 million, so it's just like not even 10 ভাগের 1 ভাগও না। ওইটা বলতে গেলে আমার বাংলাদেশে বলে পপুলেশনটা আরও কম হলে ভালো হতো, অর্ধেক হলে ভালো হতো, আমরা হাঙ্গের মতো চালাইতে পারতাম। পপুলেশন কম হইলে তো লস আপনার মেন পাওয়ার কোথায়? সেটাই। আপনি যে এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে, যার কারণে আপনাকে গার্মেন্টস কারণে যে বাংলাদেশকে মানুষ চিনে, ওইটাও তো চিনতো না। আপনি যে বাংলাদেশে কি আছে ন্যাচারাল রিসোর্স ছাড়া? জিওগ্রাফিক্যালি উই আর ইন আ ভেরি স্টেট, মানে খুব একটা ভালো লোকেশনে আমরা আছি, ভেরি স্ট্র্যাটেজিক লোকেশন আমাদেরটা, দ্যাটস ইট। বাট স্ট্র্যাটেজিক লোকেশন দিয়ে আমি অ্যাজ এ ভিজিটার কী করবো? আমি স্ট্র্যাটেজি দেখে কী হবে আমার? কুড আই ব্র্যান্ড মাই সেলফ? নো। ইউ ডু সামথিং, ইউ ব্র্যান্ড বাংলাদেশ। বাইরে গেলে ভাই বাংলাদেশের জিনিসটা ফাটাইতে হবে, হোয়াট এভার ইউ ডু। আমরা বাংলাদেশে গালি দিই, আমাদের প্লেয়ার একটা দেখলে আমরা বু করি, একটা ক্রিকেট প্লেয়ারের যখন আমি বিদেশে দেখি বু করতে শুরু করি, দ্যাটস নট নাইস, ইউ ডোন্ট ডু দ্যাট। আমাদের মানুষজনই কম, এর মধ্যে একটা মানুষকে আমি নষ্ট করে দিচ্ছি, যে আমার দেশের ব্র্যান্ড। সবাইকে যারা আমাদের বাংলাদেশকে ব্র্যান্ডিং করে, তাদেরকে আমাদের সেলিব্রেট করতে হবে। উই নিড টু নো, উই হ্যাভ টু লার্ন হাউ টু সেলিব্রেট আদার সাকসেস। আই ক্যানট বি মাইজার ইন সেলিব্রেটিং সামবডি এলসেস সাকসেস, ইটস সো ইম্পর্টেন্ট। কয়লা সেক্টরে আপনারা মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট, ইফ নট দ্য লার্জেস্ট ইন বাংলাদেশ, মানে আপনাদের অ্যাক্টিভিটি অ্যান্ড আপনাদের বিজনেস এখানে, ট্রেডিং অ্যান্ড অল। সো ক্লাইমেট চেঞ্জের একটা বড়, রিনিউয়েবল এনার্জির একটা বিরাট ডিসকাশন আসতেছে, এবং সেই ডিসকাশনটাতে বিপি থেকে শুরু করে যারা এই ধরনের পাওয়ার হাউস, যারা আই উইড সে দ্য ট্র্যাডিশনাল ওয়ে অফ গেটিং পাওয়ার অ্যান্ড অল, সেখান থেকে সরে আসার একটা চিন্তা এবং চেষ্টা, এবং এটাকে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটাকে নিয়ে আসা, এবং এটার পক্ষে বিপক্ষে অনেক রকম কথা আছে। বাট আপনারা একটা ধরেন মোটামুটি ইন মেনি ওয়েজ ইউ আর ইন আ ক্রিটিক্যাল, প্লেইং আ ক্রিটিক্যাল রোল, ইন মেনি ওয়েজ, ইন ওয়ান হ্যান্ড আপনার ফ্যামিলি বিজনেসের একটা বিশাল পার্ট সেটা, অন অ্যানাদার হ্যান্ড বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটা। সো when you are thinking about making a strategy for next 10, 20, 30 years, এই বিষয়টাকে আপনারা আসলে কীভাবে দেখেন? ডু ইউ থিঙ্ক অফ ইট অ্যাজ আমরা আস্তে আস্তে কয়লা থেকে সরে আসবো টু আর রিনিউয়েবল, নাকি আপনারা চিন্তা করেন যে না, এটা নিয়ে পুরো গ্লোবালি হয়তো বা আরও ডিফারেন্ট ওয়েতে চিন্তা করবে? বাংলাদেশ তো ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম দিস অ্যান্ড গোয়িং টুয়ার্ডস দি রিনিউয়েবল এনার্জি। আমরা তো কয়লার কনজামশন কমায়ও দিচ্ছি। এখন আপনি যদি ওভারনাইট এটা কিছু করতে চান, তাজমহল ওয়াজন্ট বিল্ড ইন এ ডে, ইউ ক্যানট ডু ইট ওভারনাইট। আপনার সোর্স অফ এনার্জি কী তাহলে? আমি ধরেন আজকে কয়লা বন্ধ করে দিলাম, আমাদের দেশে কোনো কয়লা ইম্পোর্ট হবে না, হাউ ডু ইউ বার্ন ইউ ব্রেক? আপনার এই নতুন টেকনোলজি যেটা হচ্ছে গিয়ে ব্লক টেকনোলজি, তো আজকে আর কালকে আসছে, হাউ ডু ইউ রান দ্য পাওয়ার প্ল্যান্টস? আর ইউ এ নিউক্লিয়ার কান্ট্রি? নো, ইউ ডোন্ট হ্যাভ ইনাফ নিউক্স। দেন ইউ টক অ্যাবাউট কী বলে আপনার এই যে আমরা যে আয়রন বার্স করি, you need কয়লা there. দুনিয়া সবাই কয়লা ইউজ করতেছে। Now the thing is the quality of the coal that you're bringing. What is the sulfur rate? What is the sulfur percentage that you have? What are the carbon that you're putting out? মানে কোন কয়লাটা দিয়ে আমার দেশে এনভায়রনমেন্টালি কম ক্ষতি হবে? ওই যে ট্রাস্ট একটা ইস্যু আছে ভাই, মানে লয়্যালটি, ট্রাস্ট টুয়ার্ডস ইয়োর কান্ট্রি, এটা যদি না রাখেন হয় না। আর ইন জেনারেল আমি যদি বলি তাহলে এখানে ধরেন এই যে রাশিয়া ইউক্রেন ওয়ারের মধ্যেও, বিকজ জার্মানি এত আগে থেকে তাদের কৃষি এবং অনেকগুলা পাওয়ার সেক্টর বন্ধ করে দিছে, বিকজ এটা এনভায়রনমেন্টে ক্ষতি করে, তারা পুরোপুরি আরও বেশি রিলাই করতে হয়েছে রাশিয়ার উপরে, যেটা ওয়ারের রেজাল্টে কিন্তু একটা সিগনিফিক্যান্ট এফেক্ট পড়ছে। বিকজ মানে আপনি তো ইউরোপ কীভাবে রাশিয়াকে কোনো ব্যাপারে অপোজ করবে যখন তারা রাশিয়ার উপরে ডিপেন্ডেন্ট। সো তখন অনেকগুলো আসছে যে আসলে এই যে আমরা রিনিউয়েবলে শিফট করতে চাই, বাট অ্যাট হোয়াট পেস, উইথ হোয়াট প্র্যাকটিক্যালিটি? সোলার উই আর নট ইয়েট দেয়ার, হাইড্রো উই আর নট ইভেন দেয়ার, হাইড্রো উই ক্যান ট্রাই, উইন্ড ইম্পসিবল আমাদের দেশের জন্য। সো আপনি হাতের 5 আঙ্গুল তো সমান না। আজকে আমেরিকার যে অ্যাডভান্টেজ আছে, আমারও অ্যাডভান্টেজ নাই। সুস্থ সম্পর্ক খুঁজতে খুঁজতে মানুষের অসুস্থ হওয়ার মতো অবস্থা।
জরিপ বলছে বাংলাদেশে যত বিয়ে হয় তা প্রথম 10 বছরের মধ্যে 32% ডিভোর্স হয়ে যাচ্ছে। আবার যারা বিয়ে করছে তারা 10 বছরের মধ্যেই তার 57% মনে করছে তারা ভুল মানুষকে বিয়ে করছে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর পালকি, যে আপনার এই সমস্যাটাই সমাধান করবে। আপনি যদি প্রবাসী হন অথবা আপনি যদি বাংলাদেশে এমন কেউ হন যে প্রথমবার বিয়ে অথবা ডিভোর্সের পরে আবার বিয়ের চিন্তা করছেন, চেক আউট পালকি। ইন্ডিয়ার যে অ্যাডভান্টেজ আছে বাংলাদেশের অ্যাডভান্টেজ নাই, আবার বাংলাদেশের যে অ্যাডভান্টেজ আছে ওইটা অন্য দেশেরও নাই। এটা আমাকে চিন্তা করতে হবে। রিনিউয়েবল এনার্জির জন্য হ্যাঁ, রিনিউয়েবল রিসোর্স যেটা আছে ওইটাই তো আমার কাছে অ্যাভেলেবল নাই। আমি তো ভাই ট্রপিক্যাল কান্ট্রি, আমার তো এখানে বৃষ্টি বেশি হয়, আমার তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমার কয়লা ছাড়া তো অপশন নাই। আজকে দুনিয়ার সবাই যদি এখন আমার মতো কয়লা ইউজ করতে থাকে, এখানে যদি আমরা একটা ব্যালেন্স, এটা ইফ ইউ ডোন্ট ড্র আ থিন বাউন্ডারি বিটুইন ব্যালেন্স অ্যান্ড থিং, তাহলে তো হয় না। এই ব্যালেন্সটা আমাদেরকে মেনটেন করতে হবে। আজকে আপনি ধরেন ফর এক্সাম্পল আমেরিকার এয়ার ইজ মোর ক্লিনার, our air is not clean. Why? Because of the emissions that you're doing. এখানে যদি আমরা এমিশনগুলো যদি আমরা যদি বুঝে শুনে with all the trust and আমি যদি দেশের মানুষের কথা চিন্তা করি বা দুনিয়ার মানুষের কথা চিন্তা করে যদি আমি করি, আমার মনে হয় ইউর ফাইন, গুড টু গো। কেন পাওয়ার প্ল্যান্টে তো আমরা বিলো 9%, বিলো 1% we are allowed to burn. এটা তো ওয়ার্ল্ড কি এনভায়রনমেন্টাল ফোরাম থেকেই তো বলে দিচ্ছে বিলো 1% ইউর অ্যালাউড টু বার্ন। তো আমার তো ভাই দেশের মধ্যে ওই রিনিউয়েবল এনার্জির রিসোর্স নাই, তাই বলে কি আমার এখন রিসোর্স নাই? আমি এনভায়রনমেন্টালি ফাইন কান্ট্রি হইতে হবে, নাম্বার 1 হইতে হবে, তাই বলে আমি মানুষ মরে যাবে? ইলেকট্রিসিটি ছাড়া বাংলাদেশে বাঁচা সম্ভব এখন? আনসার মি ওয়ান কোয়েশ্চেন, আর ইউ রেডি টু স্টে উইদাউট দিস এয়ার কন্ডিশন, উইদাউট দ্য লাইটস? নো, ইউ ক্যান নট। নো, নাও উই কান্ট। উই আর হ্যাবিচুয়েটেড টু লাক্সারি নাও। ভাই আপনি গ্রামের একটা যে কোনো বাড়িতে যান এখন, ইউ হ্যাভ এয়ার কন্ডিশনিং, ইউ হ্যাভ এ টেলিভিশন। ল্যাক অফ ইনফরমেশন কোত্থেকে আসে? বিকজ টেলিভিশন না থাকলে, রেডিও না থাকলে, তো ওইটা কোত্থেকে আসছে? ওইটা ইলেকট্রিসিটিতে চলতেছে। মোবাইল চার্জ করবেন কেমনে? আগের মতো চলে যাক, দিনে 4 ঘন্টা থাকবে ইলেকট্রিসিটি আর বাকি 20 ঘন্টা থাকবে না। উড ইউ ফিল রাতে ঘুমাইতে পারবেন? সকালে গিয়ে মেন্টাল পিস নিয়ে কাজ করতে পারবেন? ইউ আর বার্নিং মোর ফুয়েল। কয়লা বাদ দিলাম, তখন আপনি জেনারেটর, বড় বড় যেটা কর্পোরেটস আছে তারা গ্যাস জ্বালাবে, ওই আপনার কী বলে ডিজেল জ্বালাবে। ডিজেলে ক্ষতি নাই, ওই ক্ষতিটা আমাদের চোখের সামনে আসে না বলে আমরা দেখি না। ক্ষতি আসে সব কিছুতেই। তো আমার তো আল্লাহ আমাদের দুনিয়াতে দের ইজ এ টাইম ফ্রেম অফ দিস ওয়ার্ল্ড এজ ওয়েল। কোরআনে আমরা লেখা আছে দের উইল বি এ টাইম উই হ্যাভ টু অল গো। কিয়ামত আসবেই, বাই উই আর টুয়ার্ডস দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এটা আমাদের ফল্ট না, আমাদের রিসোর্সগুলো তো আল্লাহ দিয়েই দিয়েছেন টু ইউজ। আই এম ইউজিং ইট, বাট আমার কতটুকু ইউজ করতে পারবো, কি গ্রেডে আমরা ইউজ করতে পারবো, ওইটা আমাদের হচ্ছে গিয়ে দেখা। ওই গুড অ্যান্ড দ্য ব্যাড বোথ আছে, উইচ ওয়ে ইউ ওয়ান্ট টু টেক ইট, সিম্পল। রাইট, এটা একটা আমার কাছে খুবই ফ্যাসিনেটিং একটা কি বলবো স্টাডি, বিকজ ইট হ্যাজ দ্য থিওরিটিক্যাল অ্যাসপেক্ট অফ ইট অ্যান্ড দ্য প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জেস অফ ইট। এবং এটা কোনো সহজ রাইট ইয়েস নো অ্যান্সার নাই। বাট থ্যাংক ইউ নাহিয়ান ভাই ফর ইউর টাইম টুডে। ইট ওয়াজ আ ফ্যাসিনেটিং ডিসকাশন। একটা জিনিস আমি বলবো, ইটস अगेन কামস ফ্রম দ্য কোর ভ্যালু। যখনই আপনি বন্ধু বান্ধব থাকবে বা ইউর উইথ ইউর পার্টনার অর এনিবডি, ট্রাস্ট ইজ সামথিং ইউ শুডন্ট ব্রেক। আপনি যদি একবার ট্রাস্ট ভেঙে যায়, ওই কাজটা একবার ভেঙে গেলে আপনি জোড়া দিলেও লাভ নাই। সো ট্রাস্টটা কখনো চেষ্টা করবে মানুষের ট্রাস্ট না ভাঙার। ইট প্লেজ আ কি রোল স্পেশালি টু দি ইয়াং এন্টারপ্রেনার্স যারা, আমরা যদি ট্রাস্টটা, যদি মানুষের ট্রাস্ট একবার ভেঙে দিই, এই ট্রাস্টটা কখনো আমি সারাটা জীবন পরে আসলে কখনো বড় হইতে পারবো না। অ্যান্ড ইফ ইউর ইন এ ফ্যামিলি বিজনেস, আপনার বাবা, আমার বাবা, আমরা যদি একটা পর্যায়ে যদি যে কমিটমেন্ট ইস্যু আছে, মাই ফাদার হ্যাজ নেভার মিসড এনি কমিটমেন্ট ইন হিজ লাইফ। ট্রাস্ট নোবডি ক্যান সে ইন দিস ওয়ার্ল্ড, মিস্টার ফখরুদ্দিন ইউ হ্যাভ ডান দিস উইথ মি, মাই আঙ্কলস অমুক ইউ ক্যান ডু দিস। নো, ট্রাস্টের ইস্যুটা আমার বাবা চাচাদের নাম্বার 1 প্রায়োরিটি ছিল, কমিটমেন্ট নাম্বার 1 প্রায়োরিটি ছিল। অ্যান্ড দে হ্যাভ মেনটেন দিস ভেরি ওয়েল। আই এম ট্রাইং টু মেনটেন দ্যাট। মাই ব্রাদার হু ইজ অলসো ইনভলভ ইন দ্য বিজনেস, ওরাও চেষ্টা করে এটা মেনটেন করতে। তো এটা কোর ভ্যালু থেকে আসে, ফ্যামিলি অ্যাসপেক্টস থেকে আসে, টিচিংস থেকে আসে, গ্রো আপ করতেছে আমরা আমাদের ফ্যামিলির সাথে, ওখান থেকে আসে। নেভার এভার এভার ব্রেক এনিবডিজ ট্রাস্ট। ইফ ইউ কান্ট, টেল দেম আই ক্যানট। Don't tell them, okay, it did not come because so-and-so reason, so-and-so. মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলবেনই না। ভাই আমার প্রবলেম হয়েছে বলেন, এটা প্রবলেম, আন্ডারস্ট্যান্ডেবল।
আজকে আপনি আমাকে এখানে ডাকছেন, হঠাৎ করে আমি এখানে চলে আসলাম, নাইন ভাই আমি আজকে পারতেছি না ভাই, আমার এখানে একটা সমস্যা, এটা বললে কি হতো? নাইলে আপনি বলতেন যে আপনি 30 মিনিট দেরি আসছেন, আমি স্লটটা অন্য জায়গায় দিয়ে দিছি। আমি কোনটাতে কষ্ট বেশি পেতাম? এই যে আপনি যদি আমাকে এই কথাটা বলতেন। আমারও ফল্ট অফকোর্স, মানুষের, কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে, আপনাকে তো আসার আগেই বলছিলাম। সো আই হ্যাভ টু টেল ইউ দ্য ট্রুথ ভাই, আমি আসতে পারি না বিকজ সো অ্যান্ড সো আই গট স্টাক ইন মাই অফিস, আই থট আই উইল মেক ইট বাট আই এম নট মেকিং ইট। আমি বলতে পারতাম ভাই আমি ট্রাফিকে পড়ে আছি। এই ছোটো ছোটো মিথ্যা কথা যদি আমরা বলা বন্ধ করে দিই, আমাদের স্যানিটি থাকে, আমাদের মেন্টাল পিস থাকে, আর এই জিনিসগুলো আসলে ইটস ভেরি ইম্পর্টেন্ট। না, থ্যাংক ইউ ভাই, আই ফুললি এগ্রি উইথ ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর টাইম। মাই প্লেজার, মাই প্লেজার। থ্যাংক ইউ।